ইয়া রব্বে মুস্তাফা আমারে হজে ডাকো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক সত্তার প্রতি দুরূদে পাক পাঠ করার বরকতে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, বরকত অবতীর্ণ হয়ে থাকে, আমলনামায় নেকি লেখা হয়, মর্যাদা বৃদ্ধি হয়ে যায় এবং বিপদ দূর হয়ে যায়। হযরত ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মহিমান্বিত একজন মুহাদ্দিস ও ফকি ছিলেন। তার রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ যার নাম হলো তামবিহুল গাফিলিন। এর মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যা হযরত সালেহ মুররি রহমতুল্লাহ তাআলা আলাইহির, আর এছাড়াও অন্যান্য ঘটনাও এই গ্রন্থের মধ্যে বিদ্যমান। দুরূদে পাক পাঠ করার বরকতে কি বরকতসমূহ অর্জিত হয় এই প্রসঙ্গে একটি ঘটনা আপনারা শ্রবণ করে নিন। হযরত ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কাবাতুল্লাহিল মুশাররাফার তাওয়াফ করছিলেন। তিনি বললেন, আমি এক যুবককে দেখলাম যে প্রতিটি কদমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দুরূদে পাক পাঠ করছিল। তিনি বললেন, আমি তাকে বললাম, হে যুবক, আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত করুক। আমি লক্ষ্য করেছি যে তুমি প্রতিটি কদমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দুরূদে পাক পাঠ করছ, আর এর ছাড়া অন্য কোনো জিকির তোমার মুখ থেকে আমি শুনতে পাচ্ছি না, শুধুমাত্র দুরূদে পাকই পাঠ করছ। এর মধ্যে কি রহস্য রয়েছে? তখন সে বলল, আপনি কে? তিনি বললেন, আমি বললাম, আনা সুফিয়ান, আমি সুফিয়ান সাউরি। তখন সে বলল, আপনি যদি আল্লাহ তাবারক তাআলার অনেক বড় ওলি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি না হতেন তাহলে আমি এর রহস্য কখনই বলতাম না। ঘটনাটি হলো, আমি এবং আমার পিতা হজ করার জন্য নিজ শহর থেকে রওনা হলাম। পথিমধ্যে আমার পিতা মহোদয় অসুস্থ হয়ে পড়লেন। আমার পিতামহোদয়ের অসুস্থতায় আমি তার শুশ্রূষার জন্য তার কাছে উপস্থিত ছিলাম। আমার পিতামহোদয়ের অবস্থা এমন ছিল যে চলতে পারছিলেন না। কাফেলা বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা একা রয়ে গেলাম। আমার পিতার ইন্তেকাল হয়ে গেল। রাতের সময় ছিল, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। নির্জন এলাকা, নিজ অঞ্চল থেকে আমরা অনেক দূরে, তার উপর আমার পিতার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে, পেট ফুলে গিয়েছে। এটা আমাকে আরও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তো বললেন যে, যুবক বলল, আমার তন্দ্রা চলে আসলো। তারপর আমি কি দেখলাম যে অত্যন্ত সুন্দর ও সুদর্শন একজন ব্যক্তি, যার পোশাক এমন সুন্দর যে তেমন সুন্দর পোশাক আমি অন্য কারো দেখিনি। আর তার পোশাক থেকে ও শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছিল যে এমন সুঘ্রাণ আমি পূর্বে কখনো পাইনি। সেই যুবক বলল যে তিনি এসে আমার পিতার চেহারা থেকে কাপড় সরালেন। তো পূর্বে আমার পিতার চেহারা কালো ছিল, তার হাত বোলানোর পর আমার পিতার চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় ঝলঝল করছিল। অতঃপর তিনি আমার পিতার পেটের উপর হাত বোলালেন, ফলে সেটাও একদম ঠিক হয়ে গেল। আর যখন তিনি ফিরে চলে যেতে লাগলেন তখন আমি তার আঁচল আঁকড়ে ধরলাম এবং বলতে লাগলাম যে, এই বিপদের সময় আমাদের প্রতি অনুগ্রহকারী আপনি কে? ইরশাদ করলেন, ওয়ামা তারিফুনি, তুমি কি আমাকে চেনো না? আমি তোমার নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ। তোমার পিতা গুনাহগার ছিল, কিন্তু সে আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করত। যখন তার উপর এই বিপদ পতিত হলো তখন সে সাহায্যের জন্য আমাকে আহ্বান করল। অধিক হারে দুরূদে পাক পাঠকারী যখন আমাকে সাহায্যের জন্য আহ্বান করে তখন আমি তার সাহায্যের জন্য চলে আসি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশির চেয়ে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। हाजियों के बन रहे हैं काफिले फिर या नबी, फिर नज़र में फिर गए हज के मनाजिर या नबी। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না শুধু বাংলাদেশ থেকে বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, অঞ্চল থেকে আশিকানে রাসূল, সৌভাগ্যবান আশিকানে রাসূল মক্কায় সফর করছেন, মদিনায় সফর করছেন, হৃদয়ে হজ করার আকাঙ্ক্ষা নিয়ে পবিত্র ভূমিতে উপস্থিত হচ্ছেন, আর আল্লাহ তাবারক তাআলার দরবারে নিজের বিনয়পূর্ণ কপাল ঝুঁকাচ্ছেন।
কাবার তাওয়াফ করছেন, সাফা মারওয়ার সাই আদায় করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ মক্কায় নিয়ে যান, মদিনায় নিয়ে যান। এই বরকতময় দিনগুলোতে হজের সৌভাগ্য লাভ করার উদ্দেশ্যে বান্দার সফর হয়ে যাওয়া, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুরের সৌভাগ্য দান করুন। আর যে আশিকানে রাসূল এখন প্রস্তুতি নিচ্ছেন, যাচ্ছেন, তাদের জন্য মাদানী চ্যানেল অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম তৈরি করেছে। আর এই অনুষ্ঠানের বিশেষত্ব, আর এইভাবে বলা যায় যে এই অনুষ্ঠানের যে স্পেশালিটি রয়েছে তা হলো হজরত মাওলানা উস্তাদুল উলামা মুফতি আবু মোহাম্মদ আলী আসগর সাহেব আত্তারি মাদানী দামাত বরকতুল কুদসিয়া, তিনি এর মধ্যে উপস্থিত থাকেন। আর বিশেষ করে হজের ব্যাপারে যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো আমাদেরকে প্রদান করে থাকেন। কেবলা মুফতি সাহেব আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মারহাবা, আদ হাকাল্লাহু সিন্নাকা, আল্লাহ পাক আপনাকে হাসি খুশি রাখুক। কেমন আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আল্লাহ পাকের দয়া অনুগ্রহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হজের বিধান অনুষ্ঠান, নাতখাগণও রয়েছেন, দর্শকও রয়েছেন, আপনিও রয়েছেন, আমরাও আছি। কতই না উত্তম হবে যদি ২-৪টি পংক্তি শুরুতে পরিবেশন হয়ে যায়, জগ সম্পন্ন পংক্তি, তাহলে হৃদয় শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله حاجیوں کے بن رہے ہیں قافلے پھر یا نبی، حاجیوں کے بن رہے ہیں قافلے پھر یا نبی، کر رہے
पर जा सका हो करम अतार पर हो जाए हाजिर या नबी हो करम अतार पर हो जाए हाजिर या नबी हाजियों के बन रहे हैं काफिले फिर या नबी फिर नजर में फिर गए हज के मनाज़िर या नबी 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 नबी। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হজ মাবরুরের সৌভাগ্য দান করুন, আর যে সৌভাগ্যবানদের সফর হচ্ছে আল্লাহ করিম তাদেরকে কবুলকৃত হজের সৌভাগ্য দান করুক। সফরের সুস্থতা এবং নিরাপত্তা আল্লাহ নসিব করুন। ওস্তাদ সাহেব কিবলা, এটা বলে দিন যে হজের জন্য বা উমরার জন্য মানুষের নিয়ত বিশুদ্ধ হওয়া কতটুকু তাৎপর্য বহন করে? বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু হজ এবং উমরাই নয়, যত প্রকারই ইবাদত রয়েছে, নিয়ত এতে প্রাথমিক প্ল্যাটফর্ম। অর্থাৎ নিয়ত যদি বিশুদ্ধ হয়নি, নিয়তে ত্রুটি থাকে, তাহলে ইবাদত পালনের মধ্যে বড় বড় সমস্যা দেখা দেয়। কিছু বিষয় এমন রয়েছে যেগুলোকে সাধারণত ইবাদত মনে করা হয়, তা মৌলিক দিক থেকে ইবাদত নয়। তখন সেখানে নিয়তে এত সমস্যা দেখা যায় না। যেমন সাই করা নেকি, প্রত্যেক নেকি ইবাদত নয়। জি, এটি নেকি, কিন্তু সাই করা ইবাদতে মাকসুদা নয়। তো সাইর মধ্যে যদি কেউ নিয়ত না করে তবুও হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা রয়েছে যে কোনো ব্যক্তি চোরের পিছনে দৌড়াচ্ছিল, আর চোর সাফায় প্রদক্ষিণ করলো, সেও তার পিছনে, তারপর মারোয়ায় দৌড়ালো তার পিছনে, তার পিছু পিছু প্রদক্ষিণ করলো, তার সাই হয়ে গিয়েছে। অনুরূপভাবে অজু যে রয়েছে সেটিও ইবাদতে মাকসুদা নয়, বরং অজু হলো নামাজ পর্যন্ত যাওয়ার মাধ্যম। মূল ইবাদতে মাকসুদা হলো নামাজ। তো অজুর মধ্যে যদি কারো নিয়ত না থাকে তারপরে অজু হয়ে যাবে। তো আমরা কথা বলছি ইবাদতের ব্যাপারে। যেমন রোজা, এর মধ্যে নিয়তের নিজস্ব মাসালা রয়েছে। কিছু রোজা এমন রয়েছে যার মধ্যে রাতে নিয়ত করা আবশ্যক। অনুরূপভাবে নামাজ আছে, জানাজার নামাজ আছে, জুম্মার নামাজ আছে, সব ধরনের নামাজ। তো হজ ও উমরার মধ্যে নিয়ত যে রয়েছে সেটার গুরুত্বকে যদি বুঝতে হয় তাহলে প্রথমে এটা বুঝতে হবে যে আমরা যেই এহিরাম 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 যা বারবার শুনে থাকি, এই এহিরাম হলো নিয়তের নাম। যখন কোনো ব্যক্তি নিয়ত করেছে এবং তালবিয়া পড়েছে, তালবিয়া বা এর স্থলাভিষিক্ত পড়া আবশ্যক, নিয়ত করেছে বা তালবিয়া পড়েছে, তখন ইহরাম শুরু হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তার ইহরামের অবস্থা শুরু হয়ে গিয়েছে। এখন অন্যান্য যত বিষয় রয়েছে তা হলো বিধিনিষেধ। যেমন সেলাইবিহীন পোশাক পরিধান করবে, অর্থাৎ সেলাই করা পড়তে পারবে না, চেহারা ঢাকবে না, যারা পুরুষ তারা মাথা ঢাকবে না। এরপর সাজসজ্জা নিষেধাজ্ঞা, অন্যান্য যে নিষেধাজ্ঞা রয়েছে। তো নিয়ত যে রয়েছে সেটা ইহরামকে আবশ্যক করবে। সে শুধুমাত্র চাদর পরিহিত আছে, তো এটাতে ইহরাম হবে না। তো এমনও নয় যে দুটি চাদর ব্যতীত নিয়ত হতে পারে না। একটি মাসালা এসেছিল, জি, সেখানে হাজারেরও অধিক মানুষ ছিল আল্লাহু আকবার। যারা উপস্থিত হয়েছে জুল হুলাইফায়। জি, তাদের জানা ছিল না যে মক্কায় প্রবেশ নিষেধ হয়ে গিয়েছে। এখন তারা নিয়ত করে নিয়েছে। নিয়ত করার পর যখনই গাড়িতে বসলো, পুলিশ চলে আসলো। এখনও মদিনা মুনওয়ারায় আছে, এখনও তো সফর শুরুই করেনি, কিন্তু তারা মিকা থেকে নিয়ত করে নিয়েছে। জি। বলল আপনারা যেতে পারবেন না। অনেক লোক এয়ারপোর্টে ঝামেলায় পড়েছে, তাদের ফ্লাইট ছিল। যখন তারা বাহরাইন পৌঁছালো,
এখান থেকে ইহরাম বেঁধে চলে গিয়েছে, নিয়ত করে নিল, সেখানে যাওয়ার পূর্বে নিয়ত করে নিয়েছে বিমানে বসার পূর্বে, এখন তাদেরকে বেরোতেই দিচ্ছে না, অ্যালাও নেই, তো নিয়ত শুরু হয়ে গিয়েছে। এখন নিয়ত সম্পর্কিত যত বিষয় রয়েছে, এখন যেখানে বাধা দেওয়া হয়েছে, তো অনেক আলেমের সিদ্ধান্ত এটাই ছিল যে ভাই, যদি যেহেতু ইহরামের অবস্থা শুরু হয়ে গেছে, যদি তারা পোশাক পরিধান করে যেতে পারে তাহলে পরিধান করে যাবে, আর সেখানে গিয়ে চাদর পরিধান করে নেবে। তো এখানে কিছু সময়ের জন্য তাদের মাধ্যমে যে ত্রুটি সংঘটিত হবে, তারা সেটার ক্ষতিপূরণ দিবে, যা কাফারা রয়েছে তা দিবে, যেন ইহরামের অবস্থা শেষ হয়ে যায়। জি। আর এটারও যদি সামর্থ্য না রাখে, তাহলে এই বিধান বর্ণিত হয়েছে। অর্থাৎ মাসালা হচ্ছে যে কাউকে যাওয়া থেকে বাধা দেওয়া হলে তখন প্রথমে তার পক্ষ থেকে মক্কায় মোকাররমায় কুরবানি হবে। কুরবানি করার পর এখন সে ইহরাম খুলবে, অর্থাৎ তার ইহরাম খোলার যে মাধ্যম শরীয়ত বর্ণনা করেছে তা হলো মক্কা মোকাররমায় কুরবানি। আর এই ধরনের যে বিষয়াদি রয়েছে, এই বিষয়টি হলো হুদাইবিয়া সন্ধির প্রাক্কালে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানও মুখোমুখি হয়েছেন। যখন তাদের কাফেলাকে বাধা দেওয়া হয়েছে, তখন এই সম্পূর্ণ কাফেলা নিজেদের কোরবানি সমূহ পাঠালেন, এবং যে কোরবানি পাঠানো হয়েছিল তারপর গিয়ে ইহরাম খোলা হয়েছে। তো এখন একটি নিয়তের কারণে কতগুলো সমস্যা দেখা দিয়েছে। তো নিয়তি হলো ভিত্তি, নিয়তি সূচনা, আর নিয়তের মাধ্যমেই বিধান প্রয়োগ হচ্ছে। মানুষ মনে করে যে দুইটি বাক্য বলার দ্বারা কি হবে, এই দুটি বাক্য যদি বলা হয় তাহলে এর নিজস্ব প্রভাব রয়েছে, যদি না বলা হয় তাহলে নিজস্ব সমস্যা রয়েছে। কত লোক এমন আছে যারা মিকাতে নিয়ত করতে ভুলে যায় বা কোনো কারণে করতে পারে না। এখন যারা নিয়ত করেনি তাদের আলাদা সমস্যা তৈরি হয়। তো অনুরূপ বলার ক্ষেত্রে তো নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়। অন্তরে নিয়ত করতে হবে যে আমি হজের ইহরাম বাঁধছি, আমি উমরার ইহরাম বাঁধছি, আর পাশাপাশি তালবিয়া পড়তে হবে। যদি নিয়ত করেছে তালবিয়া পড়েনি, বা আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম রয়েছে বা ইসমে জালালাত রয়েছে জিকিরের নিয়তে অথবা তালবিয়া পাঠের নিয়তে পড়েনি, তাহলে ইহরাম শুরু হবে না। তো এমন নিয়ত এখনও অসম্পূর্ণ। তো বেশিরভাগ মানুষ এটা করে যে এটার সাথে তালবিয়া পাঠ করে। তো এইভাবে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, সেটি কোন সময় যখন ইহরাম বাঁধতে হবে এবং কোন সময় নিয়ত করতে হবে? ডিপেন্ড করে যে কোন ব্যক্তি কোথা থেকে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে। জি। যেমন শুরুতে যারা যায় মদিনা মুনওয়ারায় যায়, জি। তাই তারা নিয়ত করবে না। ঠিক আছে। 2 দিন পূর্বে একটি মাসালা এসেছিল, আমার পরিবারের লোকদের কাছে এসেছে। তারা আমাকে বলল যে এক মহিলা মদিনা মুনওয়ারায় যাচ্ছে, পৌঁছে গেছে, আর সে উমরা নিয়ত করে নিয়েছে। জি। এখন তাকে মদিনা মুনওয়ারায় 8-10 দিন অবস্থান করতে হবে। এখন তাকে কেউ বলেনি যে ভাই, মদিনায় গমনকারীদের উমরা নিয়ত করা যাবে না। এখন নিয়ত করে নিয়েছে। এখন স্পষ্ট বিষয় যে মহিলা কোনো চাদর দিয়ে ইহরাম বাঁধে না, জি। সাধারণ পোশাকই থাকে। এখন নিয়ত করে নিয়েছে, তাই এখন চেহারাও রাখবে না, সুগন্ধিও ব্যবহার করবে না, তার উপর অন্যান্য নিষেধাজ্ঞাও রয়েছে। তখন আমি এই উত্তর দিলাম যে ভাই, ট্রেনে বসুন কোনো মাহরামের সাথে এবং উমরা করে চলে আসুন। জি। ট্রেন অনেক নিরাপদ রাস্তা, সুবহানাল্লাহ। উমরা করে চলে আসুন, যেন ইহরাম থেকে অবসর হয়ে যান। তাছাড়া এই 10 দিন 8 দিন বাধ্যবাধকতায় থাকবেন, তো এর মধ্যে কষ্ট আছে। ঠিক আছে হুজুর। অর্থাৎ যেমন তো আমার কথাটি অসম্পূর্ণ রয়ে গেছে। জি জি। নিয়তের জন্য ডিপেন্ড করে কে কোথা থেকে যাচ্ছে। মদিনা মুনওয়ারায় যাচ্ছে, তাহলে তো তাকে হজ উমরার নিয়ত দেশ থেকে যাওয়ার সময় করা যাবে না। যখন সে মদিনা মুনওয়ারা থেকে ইচ্ছা পোষণ করবে মক্কায় মুকাররমার, তখন আবিয়ারে আলী থেকে জুলহুলাইফা যার নাম, সেখান থেকে নিয়ত করবে। আচ্ছা, কিতাবের মধ্যে মাসালা উল্লেখ আছে যে মদিনা মুনওয়ারা থেকে যাওয়ার সময় কেউ জওফার রাস্তা দিয়ে গেল, তখন তার স্বাধীনতা রয়েছে। যদি চায় জুলহুলাইফায় নিয়ত করবে, যদি চায় তাহলে জওফায় নিয়ত করবে। পূর্বের যুগে কি ছিল যে এই যে রাস্তা রয়েছে, শাম দেশ থেকে আগত ব্যক্তিরা ব্যবহার করত, শাম থেকে আগত, মিশর থেকে আগত। এখন এমন হয়েছে যে ট্রেন যখন থেকে এসেছে,
তখন আমি রবিউল আউয়ালে অভিজ্ঞতা নিয়েছি, জি উমরায় গিয়েছিলাম। জি ট্রেনের রাস্তায় জওফার যে মিকাত রয়েছে সেটা কোথায় আসে, লোকেশন সেট করে রাখলাম এবং সব কিছু আমি পর্যবেক্ষণও করে যাচ্ছি। তো মদিনা মনোয়ারা থেকে যখন ট্রেন চলে, একটি হলো 10 মিনিট পরই ঘোষণা হয়ে যায় যে নিজেদের নিয়ত করে নিন, নিয়ত করে নিন। সেই 10 মিনিটের অপেক্ষা করা উচিত নয়। 10 মিনিট কখন চলে যায় বোঝাই যায় না, কেননা খুবই কাছাকাছি, তাই না? জুল হুলাইফা তো একদমই দূর নয়। প্রথমত এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে, জুল হুলাইফা থেকে নিয়ত করতে হবে। অর্থাৎ প্রথমে সেটা স্টপেজ বর্ণনা করব। মদিনা মনোয়ারা থেকে যে ট্রেন চলে সাধারণত এর 3টি স্টপেজ থাকে। একটি হলো আবদুল্লাহ সিটি, জেদ্দা, তারপর মক্কা মুকাররমা। কিছু ট্রেন এমন আছে যেগুলো জেদ্দা থামে না, সেটার টিকিট কিছুটা দামি হয় এবং সময়ও কম লাগে, 2 ঘন্টা সময় লাগে, বাকিগুলোর 3 ঘন্টা লাগে। তো যাওয়ার সময় আবদুল্লাহ সিটি একটা স্টপেজ আছে, যদি নাও আসে তাহলে জনবসতিতে আসে। মনে করুন জেদ্দা এবং মদিনা মনোয়ারার মাঝখানে একটি সেই শহর আছে, তাছাড়া তো মদিনার মরুভূমি। আহা হা আচ্ছা, এখন আবদুল্লাহ সিটি থেকে 15 মিনিট পূর্বে আবদুল্লাহ সিটির লোকেশন শো করতে থাকে যে আবদুল্লাহ সিটি আসবে। 15 মিনিট পূর্বে জওফার সুমুখ্য ভাগ আসে। বাহ বাহ অর্থাৎ আনুমানিক ধরে নিন যে 45 থেকে 1 ঘন্টার যাত্রা অতিক্রম করার পর কেউ যদি এখান থেকে নিয়ত করতে ভুলে যায়, সেটাও একটি প্রবেশদ্বার, সেখান থেকে নিয়ত করতে পারবে। অনেক মানুষ ট্রেনে বসে মাসালা জিজ্ঞেস করতে থাকে যে বাসের মধ্যে তো স্বাধীনতা থাকে, বাস দাঁড় করিয়ে দাও, চলে আসো। ট্রেনের মধ্যে তো স্বাধীনতা থাকে না। তো তারপর বাস পাল্টানো সম্ভব, ট্রেন তো একদম মক্কা শরীফে গিয়ে থামবে। তো এইভাবে দ্বিতীয় একটি স্টপেজ আছে, কিতাবের মধ্যে মাসালা পূর্ব থেকে লেখা আছে, তো সেখানেও নিয়ত করা যেতে পারে, কিন্তু সতর্কতার সহিত করতে হবে। তো অনুরূপভাবে যাদের ওয়াই ফ্লাইট আছে, তারা যদি আমিরাত থেকে আসে, বাহরাইন থেকে আসে, তাহলে উত্তম হলো তারা সেখান থেকে নিয়ত করবে। ঘর থেকে নিয়ত করা সব থেকে উত্তম। বাহ 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 বেশি কষ্ট হবে, অধিক সওয়াব অর্জিত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু 2টি ভাগ করা হয়েছে। একটি ওই ব্যক্তি যে নিয়তের পর নিষেধাজ্ঞার প্রতি লক্ষ্য রাখতে পারবে, জি তার জন্য ঘর থেকে উত্তম। যে নিয়ত করার পর নিষেধাজ্ঞার প্রতি লক্ষ্য রাখতে পারবে না বা দুষ্কর হতে পারে, তার জন্য সে মিকাতে আসার পূর্বে এই নিয়ত করবে, এটা উত্তম। উচিত হবে। আর যদি ডাইরেক্ট ফ্লাইট থাকে তাহলে উত্তম হলো বিমান যখন আকাশে উড়বে তখনই নিয়ত করে নিবে। পরবর্তীতে চোখ লেগে যায়, কষ্টসাধ্য হয়, বোঝা যায় না। ঠিক আছে, মুফতি সাহেব এটা বলে দিন যে এহরামের পূর্বে, পরিধান করার পূর্বে সুগন্ধি যে রয়েছে তা চাদরে লাগানো হয়। ইসলামী বোনরা যদি যেভাবে তাদের সুগন্ধি লাগানোর বিধান রয়েছে সেই অনুযায়ী তারাও সুগন্ধি লাগিয়ে থাকেন। তো এখন এই সুগন্ধি এহরাম অবস্থায় নিয়তের পর যদি শরীরে লেগে যায় তাহলে এর বিধান কি হবে? দেখুন, ইহরামের যে চাদর রয়েছে সেটার মর্যাদা তো ভিন্ন। প্রকৃতপক্ষে তো শরীরে লাগানো প্রমাণিত, জি তাই না? তা সেটাও উত্তম, কিন্তু শরীরে লাগানোর ফজিলত অধিক। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইহরাম অবস্থায় আছেন এবং তার শরীরে সুগন্ধি ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। তো নিয়তের পূর্বে যা লাগানো হয়েছে তা বৈধ, চাদরে লাগানো হোক বা শরীরে লাগানো হোক, কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন সেটা প্রলেপ না পড়ে। ব্যাস এটাই যে সুগন্ধি বের করলো এবং লাগিয়ে নিল, সেটার স্তর যেন না জমে। ঠিক আছে মুফতি সাহেব, লোকেরা মাসালা জিজ্ঞেস করে, হজের মাসালা জিজ্ঞেস করে, উমরার মাসালা জিজ্ঞেস করে। আর এই মাসালা জিজ্ঞাসা করার ক্ষেত্রে মানুষ অনেক উদার হৃদয় প্রমাণিত হয়েছে। অর্থাৎ যে কাউকে জিজ্ঞাসা করে নেয়, যাকে তাকে জিজ্ঞাসা করে নেয়। তো যদি কারো নিকট মাসালা জিজ্ঞাসা করে আর ভুল উত্তর পায় আর সে সেই ভুল উত্তরের উপর আমল করে নেয়, তাহলে এখন দোষ কার? সেই ভুল মাসালা বর্ণনাকারী নাকি এই ভুল প্র্যাকটিসকারী? দেখুন, বর্ণনাকারী যদি আলিম হয়ে থাকে তাহলে সে আলিমের গুনাহ হবে না। মানুষ চিন্তা করবে যে অনেক অদ্ভুত মাসালা বললেন সাহেব। দেখুন, ডাক্তার লাইসেন্স প্রাপ্ত যদি হয় এবং তার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে তার সাথে ওই ব্যবহার করা হয় না যা একজন লাইসেন্সবিহীন ডাক্তারের সাথে করা হয়। তো এইভাবে তো শরীয়ত অনেক পূর্ব থেকে ভাগ করে রেখেছে যে মাসালা বলার ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, লাখো চেষ্টার পরও
না চাইতেও ভুল হয়ে যায়। যদি আলিম মাসালা বলে থাকে, মন মর্জি বলেনি, একটা আছে না মন মর্জি বলে দেওয়া, সেই আলিমও যদি বলে তাহলে গুনাহগার হবে, আল্লাহ আকবার। অর্থাৎ এমনিতেই ধারণা করে বলা। আর একটা হলো সে তার স্মৃতিকে ভিত্তি বানিয়েছে, পরে জানতে পারলো যে মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, বা সে ফলাফল বের করেছে যে ভাই মাসালা এমন তো এমন, আর এটা এমন মাসালা ছিল না যার ফলাফল বের করা নিষেধ। তো তার দ্বারা যদি ভুল হয়ে থাকে তাহলে সে গুনাহগার হবে না। যে আমল করেছে তাকে তো দোষারোপ করাই হবে। আর যদি মাসালা বর্ণনাকারী মূর্খ ছিল, আলিম ছিল না, তাহলে উভয় গুনাহগার হবে। ঠিক আছে। সমস্যাটি সংশ্লিষ্ট ব্যক্তির সাথেই পরামর্শ করা উচিত, এটি তো স্পষ্ট বিষয়। নিঃসন্দেহে। সে গুনাহগারও হবে, আর যদি এমন কাজ হয়ে থাকে যার জন্য কাফারা আবশ্যক, সেটাও তার উপর আবশ্যক। অবশ্যই সেটাও আসবে। ঠিক আছে, আল্লাহ পাক নিরাপত্তা দান করুন। ইজা সাবাতা শাইউ সাবাতা বিল লাওয়াজিমিহি। সুবহানাল্লাহ। যখন কোনো কিছু প্রযোজ্য হয় তখন সেটা নিষেধাজ্ঞা সহকারে প্রযোজ্য হয়। ঠিক আছে। মাসালা হজের ব্যাপার জিজ্ঞেস করলে আলেমদের নিকট জিজ্ঞেস করুন, বিজ্ঞ আলেমদের নিকট জিজ্ঞেস করুন। এটা বলে দিন যে পাকিস্তান, ভারত থেকে যাওয়া ব্যক্তি এবং বিশেষ করে যদি বাংলাদেশকেও যদি সাথে অ্যাড করে নিই, এবং অন্যান্য দেশের মানুষও তো বিদ্যমান আছেই। এই রোগের সম্পর্কে এভাবে বলা যায় যে গুটকা বক্ষণকারী, পান বক্ষণকারী, জর্দা বক্ষণকারীরা, তারা এত বছর যখন যারা ইহরামের নিয়ত করে রেখেছেন, তখন গুটকা, পান, সুপারি, সিগারেটকেও সাথে যোগ করে নেই। সুগন্ধি লাগানো তো নিষেধ, সিগারেটের নিজস্ব একটি দুর্গন্ধ থাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, পানের মধ্যে যদি সুগন্ধি দেওয়া হয় তাহলে পান খেতে পারবে না। অনেক লোক সোলেমানি পানও খেয়ে থাকে, শুধুমাত্র একটু চুন লাগাবে এবং মুখে রেখে দিবে। সুগন্ধ অনেক কিছুর মধ্যে থাকে। মিষ্টি পানের মধ্যে তো বিভিন্ন সুগন্ধি জাতীয় উপাদান থাকে। আর যদি মিষ্টি পান না হয়, জর্দা বিশিষ্ট হয়, তাহলে জর্দার মধ্যে সুগন্ধ থাকে। তো এই জাতীয় বস্তুর মধ্যে যে ঘ্রাণ থাকে তাতে কাঁচা সুগন্ধ মেশানো হয়, রান্না করে মেশানো হয় না। আচ্ছা, সুপারি যেটা রয়েছে, মিষ্টি সুপারি, এর মধ্যেও কাঁচা সুগন্ধ মেশানো হয়। কাঁচা যে সুগন্ধি রয়েছে সেটা ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ একটি ধরন রয়েছে, যেমন এলাচি আছে। এলাচি জর্দার মধ্যে রান্না হয়েছে, তরকারিতে রান্না হয়েছে, আগুনে প্রক্রিয়া অতিক্রম করেছে, এখন সেটা খাওয়া যেতে পারে। তো এই পর্যায়ে আমরা কাঁচা সুবাস, রান্নাকৃত সুবাসের আলোচনা করছি। রান্নার প্রক্রিয়া পাওয়া গিয়েছে নাকি পাওয়া যায়নি। তো পানের মধ্যে যদি জর্দাযুক্ত পান হয়ে থাকে, জর্দার মধ্যে সুগন্ধ থাকে, মিষ্টি পান হলে মিষ্টি পানের মধ্যে অনেক উপাদান মেশানো হয়, সুগন্ধময় হয়ে থাকে, বা মিষ্টি সুপারি রয়েছে, তো সেটার মধ্যে সুগন্ধির উপাদান থাকে। কেউ সাদামাটা সুপারি নিল এবং চুন লাগালো, সেটার মধ্যে সুগন্ধিময় কোনো উপাদান নেই, মুখে পান রেখে দিয়েছে, এই অবকাশ তো বিদ্যমান। ঠিক আছে, আপনি কি তাকে উৎসাহ দিবেন কি দিবেন না? এই কাজ করবে কি করবে না? পরামর্শ কি? দেখুন, যদি কারো অভ্যাস হয়ে যায় না কোনো কিছুর, এবং সে জায়েজ পন্থায় নিজের স্বভাব পূরণ করতে পারে, তাহলে স্বভাব বজায় রাখতে পারবে। জি। কেননা এই পুরো যাত্রায় যেই তাওয়াজ্জু ইলাল্লাহ, সেটা উদ্দেশ্য। মারহাবা। যদি মনোযোগ সরে যায়, বারবার সরে যায়, তাহলে সেটি ভালো নয়। জি আচ্ছা, তারপর এই ধরনের যে সফর আছে না, জি সেগুলো এক প্রকার ইনকলাবি চিন্তাধারাও দেয়। জি। মানুষ পরিবর্তন হয়ে আসে না, বাহ। গুনাহ ছেড়ে দেয়, দাড়ি মাশাল্লাহ রেখে দেয়, মহিলারা পর্দা করা শুরু করে দেয়, তো ইনকলাবি চিন্তাও প্রদান করে। তো একটি অপশন হলো, আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে যা কোনো না কোনোভাবে স্বাস্থ্যের ক্ষতি করে, তাহলে এই সফরকে আপনি অভ্যাস পরিত্যাগ করার মাধ্যমও বানাতে পারেন। দেখা যায় যে কে কতটুকু দৃঢ়তার অধিকারী। কেননা ফতোয়ায়ে রেজভিয়া শরীফের মধ্যে ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে লিখেছেন, কিফলুল ফাকিহুল ফাহিমে লেখা আছে যে অভ্যাস যেটা রয়েছে সেটা অনেক সময় মানুষকে মেরে ফেলে। আল্লাহু আকবার। অর্থাৎ অভ্যাস বর্জন করা জি অস্থিরতা সৃষ্টি করে, অন্যান্য বিষয়াদি সৃষ্টি করে। জি আমি একটি সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, মাদকাসক্তির ব্যাপারে সেমিনার ছিল, উচ্চ পর্যায়ের লোকেরা এসেছিল। যাই হোক, আমারও স্পিচ ছিল, আমি অবজেকশন করলাম এবং আমি বললাম যে আপনারা শ্রদ্ধেয়বৃন্দ যে চিকিৎসা উপস্থাপন করেছেন, আমি এটা কোনোভাবে সমর্থন করি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, শরিয়া পয়েন্ট অফ ভিউ থেকে। তো তারা নিজেদের ব্রিফিংয়ে বলেছিলেন যে আমরা যেই ব্যক্তির চিকিৎসা করি, তো আমরা নেশা বর্জন করে চিকিৎসা করি না,
জি। তাকে একটা সময় পর্যন্ত নেশা দিতে হয়। চিকিৎসার মধ্যেও নেশা দেন, একটা সময় পর্যন্ত দিতে হয়। তখন আমি বললাম, এটার অনুমতি তো থাকতে পারে না। এখন যদি কেউ মদ পানে অভ্যস্ত থাকে তাহলে তাকে কি মদ পান করাতে থাকবেন? আমরা সেটাকে জায়েজ বলবো? তো আমি এটা বলছি যে অভ্যাস পরিত্যাগ করানো কত দুষ্কর কাজ। কিন্তু কিছু মানুষ আছে যারা ইনকিলাবি চিন্তা আপন করেন, আর মানুষ চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন, এর প্রতি ভরসা করতে গিয়ে, স্লোগান দিতে গিয়ে অনেকে অভ্যাস পরিত্যাগ করেন। তো আপনি সিগারেটের বিষয় বলেছেন। দেখুন, সিগারেট এমনিতেই অপছন্দনীয় জিনিস। বড়দের সামনে পান করা হয় না, ত্রুটি হয় স্পষ্ট। তো যদিও বা হারাম নয়, কিন্তু সিগারেটের মধ্যে সুগন্ধ তো থাকে না, সাধারণ সিগারেটে থাকে না। ফ্লেভার বিশিষ্ট যে সিগারেট রয়েছে, আমার কোনো অভিজ্ঞতা নেই, এটারও অভিজ্ঞতা নেই। ঠিক আছে। অর্থাৎ এমন নয় যে কেউ পাশে বসে খাচ্ছে আর আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। তো এর মধ্যে এক প্রকার লিকুইড দেওয়া হয়। এর প্রক্রিয়া কি? কেননা এর মধ্যে একটি বিষয় স্পষ্ট না যে এর মধ্যে জলার বিষয়টি পাওয়া যাচ্ছে। এর মধ্যে তো জলার বিষয়টিও থাকে না। তো কিছু এমনও দেখেছি যে যেটার থেকে ধোঁয়া বের হচ্ছে, আর কিছুই নয়, সেটার মধ্যে কোনো অ্যাসেস দেওয়া হয়েছে বা এমন কোনো লিকুইড বা কোনো সুবাস, সেটা দেখতে হবে। উত্তম হবে সিগারেটই ছেড়ে দেওয়া। নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। অবশ্যই। মাশাআল্লাহ। উস্তাদ সাহেব, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আমাদের কাছে কল রয়েছে, অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। জি। মুফতি সাহেব, আপনার নিকট আমার প্রশ্ন হলো, যারা প্রথমবার হজে যায় তাদের কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত এবং কি নিয়ত করা উচিত? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, যে প্রথমবার হজে যায় সে উমরা ও হজের উভয়টির নিয়ত একসাথে করে নেয়, তো এমত অবস্থায় এর বিধান কি হবে? সে উমরা করে ইহরাম থেকে বের হবে নাকি হজের পরই খুলতে হবে? একটি তো হলো জেনারেল নিয়ত, তাই না? যে ভাই কেন যাচ্ছেন, তো নিয়ত এটা করতে হবে যে আমি ইসলামের যে একটি রুকন রয়েছে সেটা পালন করতে যাচ্ছি। আর যখন হজের নিয়ত করবে তখনও এই নিয়ত করবে যে ইসলামের একটি রুকন, আর যদি ফরজ হয়ে থাকে তাহলে এই নিয়ত করবে যে নিজের ফরজ পালন করতে যাচ্ছি। নফলের নিয়ত করবে না। প্রথমবার যাওয়া ব্যক্তি নফলের নিয়ত একদমই করবে না, তা না হলে ফরজ আদায় হবে না। কারো উপর হজ ফরজ ছিল না, তারপরে সে হজ করে নিয়েছে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে যদি সে বালেগ হয়। নাবালেগ অবস্থায় যদি করে তাহলে মাসালা ভিন্ন। এখন গমনকারী কি করবে? সাধারণত যারা প্রথমবার গিয়ে থাকে 10 দিন পূর্বে তারা প্রথমে উমরা করে, শুধুমাত্র উমরার নিয়ত করে। তারপর সেখানে গিয়ে 7ম বা 8ম তারিখে তারা হজের নিয়ত করে। তাদের এই হজে তামাত্তু হয়ে থাকে। হজের একটি প্রকার হলো যার মধ্যে হজ এবং উমরার ইহরাম একসাথে বাঁধা হয়, এটাকে হজে কিরান বলা হয়। তো সাধারণত যারা কাছাকাছি সময় যায়, এখান থেকে 1 সপ্তাহ পূর্বে, 4 দিন 5 দিন পূর্বে, তো তারা চেষ্টা করে যে এই ফজিলত পেয়ে যায়, তাই তারা ইহরাম ভঙ্গ করে না। তো আবশ্যক নয় যে যারা অনেক পূর্বে যাচ্ছে তারা কিরান করতে পারবে না, না, তারা যদি চায় করতে পারবে, কিন্তু ইহরামের বিধিমালার ভিতরে থাকতে হবে। অর্থাৎ সে বাড়ি থেকে বের হয়ে নিয়ত করে নিয়েছে, হজ ও উমরা উভয়টির কিরানের নিয়ত করে নিয়েছে, তাহলে গিয়ে উমরা করবে, তাওয়াফ করবে, কিন্তু সে ইহরাম ভঙ্গ করবে না, ইহরাম অবস্থায় থাকবে। আর এই অবস্থাতেই সে আরাফায় যাবে এবং হজ আদায় করবে। তার ইহরাম আরাফার পর, মুজদালিফায় অবস্থানের পর, তারপর প্রথম দিনের কঙ্কন নিক্ষেপের পর এবং কুরবানি করার পর খুলবে। তো অনুরূপভাবে হজে কিরানের মধ্যে সওয়াব বেশি, কেননা কষ্ট বেশি, এর মধ্যে পরীক্ষা বেশি, এর সওয়াবও বেশি। হজের একটি প্রকার রয়েছে যাকে হজে ইফরাত বলা হয়। উমরা করা হয় না, শুধু হজের নিয়ত করে কেউ যায় এবং গিয়ে শুধু হজ করে। 3টি প্রকারের মধ্যে মিকাতের বাহিরে যারা রয়েছে তারা যে কোনো হজ করতে পারে, তামাত্তু করুক, কিরান করুক, ইফরাত করুক। কিন্তু যারা মিকাতের ভিতরে বসবাসকারী রয়েছে বা মক্কায় মোকাররমায় বসবাসকারী রয়েছে, তারা শুধুমাত্র হজে ইফরাত করবে। ঠিক আছে। মুফতি সাহেব, এটা বলে দিন যে বলা হয় হজে কিরান পালনকারীদের প্রত্যেক জায়গায় 2টি দম দিতে হয়, এটা কি সঠিক আছে? না, এটা ভুল মাসালা প্রসিদ্ধ। শুধু সেখানে 2টি দম, যেখানে ভুল
ইহরামের নিয়ম ভঙ্গ করার কারণ হয়েছে, কেননা সে দুটি ইহরাম বেঁধেছে, তাই না? অন্যান্য যে ভুল রয়েছে সেগুলো কমন, সাধারণ হাজিদের বিধান যেমন তেমনই তার বিধান। জি ঠিক আছে। অনেকে তো বলে সে কোরবানি দুইটি করবে, জি এমনও নয়। কিরান করা ব্যক্তিদেরকে বলে যে তারা কোরবানিও দুইটা করবে, এমনটা নয়। এটা বলে দিন যে যেমন এয়ারলাইন্সে সফর করা হয়, ট্রাভেল করা হয়, তো সেখানে সাধারণত লোকেরা হজের নিয়ত না উমরার নিয়ত করে নেয়। উদাহরণস্বরূপ আমাদের এখান থেকেই যাচ্ছে, বাংলাদেশ থেকে গমনকারীদের কথা যদি বলি, মক্কায় মোকাররমা জেদ্দা যাচ্ছে, তারপর মক্কা যাবে, সেক্ষেত্রে উমরার নিয়ত অনেকে ঘর থেকেই করে নেয়, অনেকে এয়ারপোর্ট থেকেই করে নেয়। জি জি, এখন এয়ারলাইন্স কোম্পানি যে খাবার দিচ্ছে সেটার সাথে যে টিস্যু দিচ্ছে, সেই টিস্যুর ব্যবহারের বিষয়ে কি দিক নির্দেশনা প্রদান করবেন? দেখুন টিস্যু বিভিন্ন ধরনের হয়। সাধারণভাবে ভেজা টিস্যু দেওয়া হয়। জি আব্দুল্লাহ হাদ ভাই, এটাকে কি বলা হয়? না, ওয়াইপ সেটি বলে। ওয়াইপ জি ওয়াইপ বলে। ওয়াইপ টিস্যু হয়, সেটার মধ্যে অ্যালকোহল মিশ্রিত থাকে। সেটার মূল উদ্দেশ্য হলো খাবারের পূর্বে যেন হাত পরিষ্কার করে নেওয়া হয়, যেন জীবাণু দূর হয়ে যায়। যেভাবে স্যানিটাইজার কাজ করে সেভাবে কাজ করে। সাধারণত স্যানিটাইজারের মধ্যে গন্ধ থাকে, তাই না? কিন্তু প্লেনের মধ্যে তো গন্ধ পছন্দ করে না, তাই এর মধ্যে সুগন্ধি মিশ্রিত করে দেওয়া হয়, সেটা সুগন্ধিতে সিক্ত হয়ে থাকে। তো এমন টিস্যু তো ব্যবহার করা যাবে না। আর ক্লান্তি, লোকজন, উদাসীনতা, পেরেশানি, অনেক লোকের বিমানযোগে জীবনের প্রথম সফর হয়ে থাকে। তখন মনোযোগ এত প্রসার হয় যে ব্যাস সবখানেই অঘটন ঘটে যায়। তো প্রথম থেকে মনস্থির করে নিন, এই অঘটন আপনার সাথেও ঘটতে পারে, তাই আপনাকে এই টিস্যু ধরাই যাবে না, না সুগন্ধযুক্ত টিস্যু ধরাই যাবে না। ঠিক আছে। আপনি স্যানিটাইজারের নামও নিয়েছেন, পরবর্তী প্রশ্নে আমরা এটাও যোগ করেছি যে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং সাবান এগুলো কখন ব্যবহার করবে, কখন করবে না। দেখুন, ইহরাম অবস্থায় এগুলো ব্যবহার না করুন, এগুলোর মধ্যে সুগন্ধি থাকে, আর সুগন্ধিও কাঁচা হয়ে থাকে। আপনি এভাবে বুঝে নিন, আগুনের প্রক্রিয়া পাওয়া যায় না। জি আমাদের আলিম যা বর্ণনা করেন যে ব্যবহার করা যাবে, তারা আগুনের প্রক্রিয়ার উপর ভিত্তি করে মাসালা বর্ণনা করেছেন। কিন্তু আমরা যখন পর্যবেক্ষণ করলাম এবং সাবানের ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম, তখন পর্যালোচনা করলাম যে যে আগুনের প্রক্রিয়া, ফ্যাক্টরির মধ্যে আগুনের কোনো পাতিলই জ্বলে না, এটার কোনো নাম নিশানও নেই আগুনের। ঠিক আছে, তো বর্তমানে আধুনিক পদ্ধতিতে সাবান তৈরি হচ্ছে। ঠিক আছে। তো ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করবেন না। পাওয়া যায় সুগন্ধহীন সাবান, পাওয়া যায়, জি সেগুলো ইউজ করুন। ঠিক আছে। উস্তাদ সাহেব, এটা বলে দিন যে মানুষ ঠান্ডা পানি পান করে থাকে, তারপর তাদের ঠান্ডাও লেগে যায়, নাক দিয়ে পানি পড়তে থাকে, এখন কি টিস্যু ব্যবহার করবে হাজি নাকি করবে না? দেখুন, ঠান্ডা পানির দ্বারা সর্দি লাগা, চলুন আমরা মেনে নিই সাধারণ বিষয়। ঠিক আছে। এখন সেখানেও সর্দি হওয়ার আরও অনেক বড় একটি কারণ রয়েছে, তা হলো সেখানের সেন্ট্রাল এসি, জি এই যে স্প্রিট ইত্যাদি লাগানো থাকে। জি তো এগুলোর কুলিং তো সীমাবদ্ধ থাকে, তাই না? কন্ট্রোলার থাকে এবং সহজেই কন্ট্রোল হয়ে যায়। সেখানে অধিকাংশ স্থানে সেন্ট্রাল এসি লাগানো থাকে, আর সেটা বন্ধ হওয়ার কোনো নামই নেয় না। আচ্ছা, সেটার বাটন ইত্যাদি লাগানো থাকে, কিন্তু সেটা যদি সর্বনিম্ন পাওয়ারও দেন, তারপরে এত ঠান্ডা করে দেয় যে এর ফলে এই ধরনের অনেক বিষয়াদি হয়ে যায়, সর্দি কাশি হয়ে যায়। অতপর বাহিরে বের হলে প্রচণ্ড গরম, ভিতরে আসলে প্রচণ্ড ঠান্ডা, তখন এইসব কিছু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে ওষুধ খেতে হবে এবং আপনাকে বিশ্রাম করতে হবে, এবং এর পাশাপাশি আপনাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে টিস্যু দ্বারা বা রুমাল দ্বারা চেহারা ঢাকা যাবে না। তো বেশির চেয়ে বেশি এটা হতে পারে, যদি সর্দি হয় তো এইভাবে পরিষ্কার করে নিন, বা বা কমপক্ষে এইভাবে পরিষ্কার করে নিন, এইভাবে চেহারা ঢাকা যেন না পাওয়া যায়। ঠিক আছে। আমাদের কাছে কলও রয়েছে, যুক্ত করব। জি। জি প্রশ্ন হলো ৯ জিলহজ যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে অবসর হয়ে যায়, তারপর কুরবানি করা হয় এবং কুরবানির পর চুল কাটতে হয়। এখন চুল কাটার পর আমাদেরকে উমরা করতে হবে নাকি পুনরায় মিনায় চলে আসব? এজন্য জিজ্ঞাসা করেছি যে তখন মিনায় অবস্থান করা সুন্নাত। মিনায় তো চুল ইত্যাদি কাটা হয় না, তাহলে কি আমরা সেখানেই অবস্থান করব নাকি আমাদেরকে পুনরায় মিনায় ফিরে আসতে হবে, নাকি সেখানে অবস্থান করতে পারবো? প্রথমে তো আমি শুধরিয়ে দিব যে এই সকল কাজ ৯ তারিখে নয়, 10 তারিখ হবে। ৯ তারিখ তো আপনি আরাফাতে থাকবেন, এই সকল কাজ 10 তারিখে হবে।
আফসোস আপনার দাওয়াতি ইসলামীর বাৎসরিক ইজতেমা দেখার সৌভাগ্য হতো, আর যাতে লাখো মানুষ সমবেত হয়, তখন আপনি অনেকগুলো বিষয় ইউজড টু হয়ে যেতেন। এখন আপনি সেখানে ভাববেন যে আমি ওয়াশরুমে কিভাবে যাব, এত ভিড়, এত মানুষ, লম্বা লম্বা লাইন, আমি পোশাক কিভাবে চেঞ্জ করব, সবাই একসাথে বসে আছে। কখনো আবদ্ধ রুমে বা বদ্ধ ওয়াশরুম ব্যতীত তো কাপড় পাল্টানোর চিন্তাও করিনি। অতপর মানুষ চাদর পেঁচিয়ে, ঠিক আছে, পোশাক চেঞ্জ করে, ভিন্ন একটা প্র্যাকটিস হতো। তো এইভাবে মিনার মধ্যেও অনেকগুলো বিষয় এমন আছে, যখন আপনি সেই জায়গার সেই অভিজ্ঞতা সহকারে চলবেন বা সেই পরিস্থিতির মুখোমুখি হবেন যার মুখোমুখি এর পূর্বে হননি, তো আপনি চিন্তা দূর করে দিন যে হাজি সাহেব যারা রয়েছেন তাদের অনেক বড় দোকান থাকবে, দুইটা আয়না লাগানো থাকবে, একটা সামনে একটা পিছনে, আর এত বড় চেয়ার রাখা থাকবে, এবং প্রোটোকলের সহিত সে আপনার মাথা মণ্ডন করবে। এই সকল সুবিধা ভুলে যান। সেখানে সেফটি থাকবে, আপনার কোনো সঙ্গী থাকবে, আপনি তাকে বলবেন যে ভাই তোমার কুরবানি হয়ে গিয়েছে? হ্যাঁ হয়ে গিয়েছে, তো আমারও করে দাও। ঠিক আছে, তো এইভাবে আপনি একে অপরের সহযোগিতা নিয়ে অবসর হবেন। লাখো মানুষের সমাগমে কিভাবে সুব্যবস্থা করবেন? তো এমনিতে উস্তাদ সাহেব সেই ব্যক্তি যদি কারিগর হয় তাহলে তো ঠিক আছে, সে অন্যকেও অফার করবে। তাছাড়া আমি আপনাকে আরজ করব 2022 সালের কথা। এই ব্যাপারে হাজি আব্দুল আহাদ ভাই অনেক সুন্দর পরামর্শ দিয়ে থাকেন যে আপনি এত টাকা পয়সা আপনি খরচ করছেন, তো সেখানে আপনি 10 রিয়াল 5 রিয়াল খরচ করে 5 রিয়াল দিয়ে হালাক হয়ে যায়। হজের দিনগুলোতে তো হয় না, হজের দিনগুলোতে তো 20 রিয়ালে হয়ে যায়। অনেক সময় মানুষ পাওয়া যায় না, জি। এমনও হয়। জি জি জি, ঠিক আছে উস্তাদ সাহেব, কিন্তু যে কারিগর সে যেন সাহস করে। আমি যেটা বলছি তিনি আমাদের সাথে ছিলেন। তিনি যখন আসলেন তখন আমাদের মধ্যে কেউ বললেন যে আমি আপনাকে মাথা মুন্ডন করে দিচ্ছি। যখন সে মুন্ডন শুরু করলো তখন সে তার ইসলামী ভাইয়ের মাথা কেটে দিয়েছে, অর্থাৎ আপনি বিশ্বাস করুন সে তার চামড়াই একদম উঠিয়ে দিয়েছে। আচ্ছা, ইনজুরি হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এত প্রবলেম এখন হয়েছে, তো বিভিন্ন সেফটি রক্ত সহজলভ্য ঝরতে শুরু রয়েছে, করেছে। অর্থাৎ এমন সেফটি অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আহত করে না। জি এখন তো আর সেই রকম নেই। ঠিক আছে, শুধু এমনই ছিল, সেটা দিয়ে তো আহত হওয়ারই কথা। এমন সেফটি পাওয়া যায় যা দিয়ে সাধারণত কাটে না। কাটে না, ঠিক হ্যাঁ, আছে সেগুলো সাথে নিয়ে যান। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক নিরাপত্তা দান করুক। আচ্ছা, তিনি একজনকে আহত করলেন এবং আরেকজনকে বললেন আপনাকে করে দিব, সে বলল না 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 থাক আমার লাগবে না। যাই হোক, আল্লাহ নিরাপত্তা দান করুন। আর যেভাবে কিবলা মুফতি সাহেব বলছিলেন, দিক নির্দেশনা দিচ্ছিলেন, সেই অনুযায়ী আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। কল রয়েছে, যুক্ত করব। জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজহারা তারি সিয়ালকোট থেকে বলছি। মুফতি সাহেবের নিকট আরজ হলো, হজে তামাত্তুর জন্য গমনকারী কি সেখানে গিয়ে নিয়ত পরিবর্তন করতে পারবে? সেখানে গিয়ে হজে কিরান করতে পারবে? ডিপেন্ড করে যে সে উমরা করে নিয়েছে বা তাওয়াফ শুরু করে দিয়েছে কিনা। তাওয়াফ শুরু করার পূর্বে তো এই অবকাশ বিদ্যমান, কিন্তু যদি উমরা করে নেয় তাহলে বিষয়টি হলো, এই মাসালার মধ্যে আলেমদের মতানৈক্য রয়েছে। কতিপয় আলেমদের মত হলো যে উদাহরণস্বরূপ এখন মদিনা মুনওয়ারায় যাবে, মিকাতে তো যেতে হবেই হবে। এতে তো কারো মত নেই যে মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে চলে আসবে এবং কিরান শুরু করে দিবে। মিকাতের বাহিরে যাওয়ার ক্ষেত্রে কতিপয় আলেমদের মত হলো, সেখান থেকে যে ইহরাম বেঁধে আসবে তার বিধান হলো সে কিরান করতে পারবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো সে কিরান করতে পারবে না। ঠিক আছে উস্তাদ সাহেব, এটা বলিয়ে দিন যে ইহরাম অবস্থায় যে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি রয়েছে বা জুসিস ইত্যাদি রয়েছে যা প্যাকেট করা থাকে বা ফ্রেশ জুসিস, সেগুলো ব্যবহার করা যাবে? অর্থাৎ এইগুলো ব্যবহার করার যে প্রসঙ্গ রয়েছে, এই প্রশ্ন কেন স্থাপিত হয়েছে? অনেক সময় মানুষ মনে করে এ থেকে গ্রান বের হচ্ছে। সুগন্ধির কারণে। দেখুন, এই যে সুগন্ধি রয়েছে, এই জাতীয় যে সুগন্ধি রয়েছে, কেননা এটা ওই আইটেম যেগুলোর শেলফ লাইফ হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো প্যাকিং হতে থাকে। তো এই ধরনের আইটেম কখনই আগুনের প্রক্রিয়া অতিক্রম করা ব্যতীত রাখা সম্ভব নয়। তো জুসিস ইত্যাদি যেগুলো রয়েছে সাধারণত ট্রেটা প্যাকে থাকে। তো ট্রেটা প্যাকের নিয়ম হলো সেটা গরম গরম প্যাক করে দেওয়া হয় যেন সেটার যে ব্যাকটেরিয়া রয়েছে তা ধ্বংস হয়ে যায়।
এবং পুনরায় জন্ম না নেয়, আর এটা সেভাবেই থাকে। সাধারণত কোল্ড ড্রিঙ্কসে তো সুগন্ধি থাকে না, জুসিসের মধ্যে থাকে। তো সেইগুলো আগুনের প্রক্রিয়া অতিক্রম করার পরই প্যাক করা হয়। ফ্রেশ জুস। ফ্রেশ জুস পান করতে পারেন, কোনো প্রতিবন্ধকতা নেই। ঠিক আছে। উমরার ব্যাপারে আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, ধাক্কা দেওয়া ব্যক্তিদের চিকিৎসা কিভাবে করা হবে যে লোকেরা ধাক্কা একে অপরকে দিতে থাকে? হ্যাঁ, কিছু ধাক্কা এমন হয়ে থাকে যা সারা জীবন মনে থাকে। আল্লাহু আকবার। একদমই তাই। ভিড়েও নিজস্ব একটা মজা আছে। আমরা শুনেছি যে ভাই ভিড় হবে। যখন মাতাফে অবতরণ করি তখন বোঝা যায় ভিড় কাকে বলা হয়। কনুই দিয়ে বা কাঁধের সাথে কাঁধ ঘেঁষে যাচ্ছে আর লব্বাইকের ধ্বনি আসছে। তো যাই হোক, আমরা ধাক্কাকারীকে উৎসাহিত করছি না, কিন্তু মানসিকতা তৈরি করাও দরকার। সুবহানাল্লাহ। সফরের প্রতিটি পদক্ষেপে সমস্যা আসবে, আর আপনাকে আপনার স্বাস্থ্যকে দেখে একটি পদক্ষেপ নিতে হবে। আপনার সাথে কোনো দুর্বল ব্যক্তি আছে, আপনাকে লাখ পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনি তার জন্য আপনিও পড়ে যাবেন এবং তার ক্ষতি বেশি হবে। কাজেই ভিড়ের সময়ের ধারণা নিতে হবে, কোন সময় যেতে হবে, কোন সময় যাওয়া যাবে না। আবার অনেক সময় এমন পরিস্থিতি আসবে যে হতে পারে আপনি নিজে অন্যকে ধাক্কা মারছেন। পিছন থেকে যখন রেলিয়ে আসে তখন থামা সম্ভবই না, নিজেকেও সামলানো সম্ভব হয় না। এমন প্রবল ধাক্কা আসতে থাকে, আল্লাহ মানুষ সামনে চলে যেতে থাকে। সুতরাং অনেক এমন ধাক্কা আমরা, আব্দুল আহাদ ভাই আমাদের সাথে ছিলেন 2010-এ। তখন আমরা অগ্রসর হলাম, আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম মিনা থেকে যাওয়ার পথে। তখন যতই মসজিদের নবীর নিকটবর্তী হচ্ছিল আমরা ততই ফেঁসে যাচ্ছিলাম। আল্লাহ আল্লাহ। আমরা তো ঠিকই যাচ্ছিলাম, কিন্তু সামনে থেকে মানুষ উল্টা আসছিল। আল্লাহু আকবার। আর এমন একটা পরিস্থিতি এসেছিল যে আমরা একদম পিষ্ট হয়ে যাচ্ছিলাম। আল্লাহ। তো অনেক কষ্ট করে সেখান থেকে মুক্তি পেয়েছি। সেখানে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে মানুষ না চাইতেও ফেঁসে যায়। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে, আর নিজে প্ল্যানিংয়ের ক্ষেত্রে সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মসজিদে হারাম শরীফে সেটা কোন সময় যখন আপনাকে তাওয়াফ করা উচিত। আব্দুল আহাদ ভাই একটু বলবেন কোন সময়ে তাওয়াফ করলে উপযুক্ত হবে? জি মুফতি সাহেব, আপনি যেমনটা বলেছেন, উপযুক্ত হলো যে অন্যের ধাক্কার প্রতি তো লক্ষ্য রাখতেই হবে, নিজের ধাক্কাও যেন কারো না লাগে। এটি অনেক ইম্পর্ট্যান্ট বিষয়। অর্থাৎ দেখেছি যে মানুষ দেখাদেখি যখন সামান্য ভিড় হয় তখন সামনের দিকে প্রেসার দিয়ে চলতে থাকে, এমনকি নিজের হাত অন্যের শোল্ডারের উপর এভাবে রেখে ধাক্কা দিতে থাকে। তো এখানে যেহেতু আমরা উভয়কেই বুঝাচ্ছি, যে ধাক্কা দিচ্ছে সেও এবং যে ধাক্কা খাচ্ছে সেও বুঝুক যে আমাদের নিজেদেরকে কিভাবে ফেস করতে হবে, বিশেষ করে রাতের যে সময় রয়েছে। কেননা প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। অনেক বড় একটি শ্রেণী রয়েছে যারা রাতে ঈশার নামাজের পর খাবারের জন্য নিজেদের হোটেলে চলে যায়। তো তাদেরকে এটা গাইড করা হয় যে তারা যেন চেষ্টা করে অন্যান্য যারা সদস্য রয়েছে যারা রাতে মহিলাদেরকে সঙ্গে নিয়ে আসতে চায় তাদের জন্য কিছুটা রিল্যাক্স হয়ে থাকে, যে রাত প্রায় 10টা থেকে শুরু করে 12টা, 12:30, 1টা পর্যন্ত যে সময় রয়েছে এই সময় এত বেশি ভিড় থাকে না। কিন্তু 12:30, 1টার পর তাহাজ্জুদ নামাজ আদায়কারীদের একটু ভিড় পুনরায় আসা শুরু হয়ে যায়, আবারও ভিড় হওয়া শুরু হয়ে যায়। তো এটা হলো একটা সময়। আর একটা সময় হলো ফজরের নামাজের পর প্রায় 7:30টার পর থেকে শুরু করে 10:30টা পর্যন্ত। এই সময়টাও অনেক দুর্দান্ত হয়ে থাকে, যেই সময়গুলোতে সহজেই তাওয়াফ করা যেতে পারে। আচ্ছা, যেমন আব্দুল আহাদ ভাই বললেন যে প্রতিটি সম্প্রদায়ের একটা বৈশিষ্ট্য থাকে। সেখানে কিছু সম্প্রদায়, কিছু দেশের মানুষ তারাও আসবে যারা 40-50 জনের কম সংখ্যায় চলেই না, তারা তাওয়াফে একসাথে থাকবে। ঠিক আছে, আপনি যদি তাদের র্যালিতে ঢুকে পড়েন তাহলে আপনাকে এদিক থেকে ধাক্কা, ওদিক থেকে ধাক্কা, অনেকে অসন্তুষ্ট প্রকাশ করে থাকে যে আমাদের মধ্যে কেন ঢুকে পড়েছেন। তখন আপনি তাওয়াফকে কিছুটা ধীর করে দিন, এই র্যালি চলে যাক, কিছুটা দূর হয়ে যান, যেন তারা চলে গেলে আপনি একদম রিল্যাক্স হয়ে যান। অনুরূপভাবে এই ধরনের যারা এইভাবে পুরো গ্রুপ নিয়ে আসে মসজিদের আগে বা মসজিদের মধ্যে বা যে কোনো স্থানে, সেখানে নিজেকে তাদের থেকে দূরে রাখুন। সুতরাং ধাক্কার ব্যাপারে আপনাকে বুঝতে হবে, তবেই আপনি বাঁচতে পারবেন। আমির আলী সন্দাত একটি পংক্তি লিখেছেন, একটি নয় বরং পুরো একটি কালাম রয়েছে। এই ভিড়ের কথা উল্লেখ আছে যেখানে বলেন, मीना और अरफात में भीड़ होगी, मीना और अरफात
इसमें बड़ा है कि ये जाना सब रजर इसमें बड़ा है। तवाफो सई गर्ज तुमको थका दे, तवाफो सई गर्ज तुमको थका दे, कि ये जाना सब रजर इसमें बड़ा है, कि ये जाना सब रजर इसमें बड़ा है। মানুষ অসুস্থ হয়ে যায় এই প্রসঙ্গে আমির আলী সুন্নাত লিখেছেন, তিনি বলেন, गो आफात अमराज डेरा जमाए, गो आफात अमराज डेरा जमाए, সে বিষয়টি কি? कि ये जाना सब रजर इसमें बड़ा है, कि ये जाना सब रजर इसमें बड़ा है। এখন ধাক্কা থেকে বাঁচা এবং ক্ষতি করার তাৎপর্যের ধারণা নিন। জি, বিশেষ করে তাওয়াফ করা বা ওই তাওয়াফ যার পর সাই করা হয়, সেই ক্ষেত্রে প্রথম 3 প্রদক্ষিণে রামাল করতে হয়। জি, কিন্তু যখন ভিড় হয় তখন রামাল করা নিষেধ, অর্থাৎ একটি সুন্নত পরিহার করা হবে যেন মানুষের কষ্ট না হয়। আরও একটি বিষয় রয়েছে চিন্তা করার মতো, মহিলা অনেক বেশি হয়। এখন সেখানে তো হাত এইভাবে রেখে চলতে হয়, এমন যেন না হয় হাত আকপিচ করব, সামনে পিছনে কোনো মহিলা আছে। সুতরাং যেমন অবস্থা তেমন ব্যবস্থা। ঠিক আছে। আমাদের কাছে অসংখ্য পরিমাণে মেসেজ আসছে, সেগুলো আমরা যুক্ত করব। ঘুমন্ত অবস্থায় পাশ ফিরলে সাধারণত গাল বালিশে লেগে যায়, তো এমতো অবস্থায় এর বিধান কি হবে? প্রচলিত নিয়মে এটাকে চেহারা ঢাকা বলে না, তো সে গাল কোথায় রাখবে? বালিশ যদি না থাকে বিছানার মধ্যে রাখবে। কাত অবস্থায় লাগলে তো লাগবেই, এমন কোনো মাসালা বর্ণিত হয়নি যে এহরাম অবস্থায় কাত হতে পারবে না, এমন কোনো মাসালা নেই। প্রশ্ন হলো, তিনি মেসেজের মাধ্যমে বলেছেন যে ইহরাম অবস্থায় কি পুরুষ ওয়াচ অর্থাৎ ঘড়ি এবং মহিলারা চুড়ি বা আংটি পরিধান করতে পারবে? জি, পরিধান করতে পারবে। প্রশ্ন হলো, তিনি লিখেছেন যে এই বছরে ইনশাআল্লাহ হজের সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার হজ কবুল করুন। তিনি জিজ্ঞাসা করেছেন যে ইহরাম অবস্থায় কি তেল ব্যবহার করা যাবে? সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করবে না। ঠিক আছে। এবং আরও কিছু তেলও উল্লেখ করা হয়েছে, সাধারণত আমরা তা ব্যবহার করি না, কিন্তু সেগুলো সুগন্ধির অধীনেই পড়ে। সরিষার তেল ব্যবহার করার কি অনুমতি হবে? হ্যাঁ। ঠিক আছে। পার্টিকুলার কিছুর ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করতে চান তাহলে কোশ্চেন করে আপনি জিজ্ঞাসা করতে পারেন, এই বিষয়ে ইনশাআল্লাহ উত্তর চলে আসবে। চলুন একটি অপশন তো মুফতি সাহেব মাশাআল্লাহ বলেই দিয়েছেন। সামনে হুজুর বলেছেন যে উমরার নিয়ত ঘর থেকে করা উত্তম, আর যেহেতু এহরাম অবস্থায় মহিলাদেরকে চেহারা খোলা রাখতে হয়, তো ঘর থেকে যদি নিয়ত করে তাহলে অনেকক্ষণ যাবত চেহারা খোলা রাখতে হবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা তো এক কথা, তাই না? ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখতে হবে, কিন্তু পর্দানিশীন মহিলা যারা রয়েছেন তারা তাদের চেহারা এমনভাবে নিয়ে চলেন যে চেহারার সাথে কাপড়ও স্পর্শ করে না এবং পর্দাও হয়ে যায়, তো ক্যাপ লাগিয়ে সেটার উপর পর্দা ঝুলিয়ে দেন। তো এখন যেহেতু পরীক্ষা বেশি হয়ে থাকে, অনেক সময় সেটা ধরে রাখতে হয়, অনেক সময় বেশি কেয়ার করতে হয়। কাজেই যদি কোনো মহিলা দুষ্কর অনুভব করে তাহলে তার জন্য উত্তম যে সেই মিকাতের পূর্বে নিয়ত করবে। ঠিক আছে। অর্থাৎ ঘর থেকে নিয়ত করা এটার উত্তম হওয়া শর্ত সাপেক্ষ। ঠিক আছে। আমি উভয় প্রকার উল্লেখ করেছি, যে কেয়ার করতে পারবে তার জন্য উত্তম ঘর থেকে, তা না হলে মিকাতের পূর্বে। ঠিক আছে, কল নিয়ে নেই। জি, মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, ইহরাম সাদা রঙেরই হতে হবে নাকি অন্য কোনো কালারও পরিধান করা যাবে? আর ইহরামের নিচে অন্য কোনো পোশাক পরিধান করতে পারবে? ইহরামের নিচে কোনো পোশাক পরিধান করা যাবে না, 2 চাদরই ইহরাম হয়ে থাকে। ইহরামের জন্য পুরো উম্মত আজ 1400-1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে সাদা পোশাকই পরিধান করে আসছে।
অনেকগুলো বিষয় এমন রয়েছে যেগুলো করাতে গুনাহ তো হয় না, কিন্তু কেউ করে না, আর না সেটা করাকে ভালো মনে করা হয়। কাজে সাদা যে চাদর রয়েছে সেটাই ইহরাম। সঠিক। কল দিয়ে দিন। অনেকবার এমন হয়েছে যে আমরা যখন মক্কা ও মদিনার মধ্যখানে সফরে থাকি তখন আসর ও মাগরিবের নামাজ নিয়ে চিন্তিত পড়তে হয়, কেননা আসরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে। সেখানে কোনো গাড়ি থামে না। এমত অবস্থায় করণীয় কি? আমরা কি নিয়ত করে নিব যে যেখানে যাব সেখানে গিয়ে আসরের নামাজ পড়ে নিব? এর শরঈ বিধান কি হবে? দেখুন, নামাজের যে বিষয়টি রয়েছে, চেষ্টা করা হবে যে সফরের জন্য ওই সময় নির্ধারণ করে নেওয়া যখন নামাজের ক্ষেত্রে বাধা তৈরি না হয়। এখন আসরের নামাজের সময় হলে তাদের কাছে সময় চেয়ে নেন, আমরা আসরের নামাজ পড়ে নিই, রাস্তায় মাগরিবের জন্য বিরতি দিয়েন। তো লোকেরা সাহায্য করে, এমন নয় যে সাহায্য করে না, গাড়ি থামানো হয়। কিন্তু ধরে নিন গাড়ি থামলো না, তখন আলেমগঞ্জ যে মাসালা বর্ণনা করেছেন সেটার উপর আমল করব। অর্থাৎ আপনি চলন্ত গাড়িতে নামাজ পড়বেন, তারপর পরবর্তীতে সেটা ইয়াদা করবেন। ঠিক আছে। ওস্তাদ সাহেব, হাজিদেরকেও দিক নির্দেশনা প্রদান করুন। অনেক সময় হাজি নামে তারপর গাড়িতেই পুনরায়, অর্থাৎ এখন আমি কী বা বলবো, আমি আপনাকে একটা সফরের ঘটনা বলছি। তখন সকল হাজি ফিরে আসলেন। একজন অন্ধ হাজি সাহেব ছিলেন, তার সাথে তার ছোট্ট সন্তান ছিল এবং সন্তানের মা ছিলেন। আরাফাত শরীফ জিয়ারতের জন্য হজের পূর্বে একবার ঘোরানোর জন্য নিয়ে যায় অনেক সময়। তখন গাড়ির সবাই ফিরে আসলো, সেই শিশু যে ছিল এবং তার মা যে ছিল তারা দুজন আসেনি। এখন ধারণা করুন যে তারা ফিরতে কতক্ষণ সময় লাগিয়েছে। আপনার কি মনে হয় কতক্ষণ দেরি হতে পারে? সাধারণত তো 10-15 মিনিটের মধ্যে মানুষ চলে আসে। ওস্তাদ সাহেব 3 ঘন্টা লেট করেছেন। 3 ঘন্টা লেট। হয়তো রাস্তা ভুলে গিয়েছে। আসলে তিনি পাহাড় অর্থাৎ জাবালে রহমতের উপরে তার ওঠা হয়ে গিয়েছে, উপরে চলে গিয়েছেন। যাই হোক, যাওয়ার হয়েছে। এই ব্যাপারেও কিছু নির্দেশনা প্রদান করুন। সময়ের আনুগত্য হাজিদের করা উচিত, তাই না? অনেকগুলো বিষয় এমন রয়েছে যখন মানুষ বেশি হয় জি। অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু সেই সমস্যা এমন হয় যে সফরের অংশ। অর্থাৎ উদাহরণস্বরূপ এখন কারো কোনো প্রয়োজন পড়ে গেল, এখন গাড়ি থামাতে হচ্ছে। এখন এই সমস্যা এমন যে সে কি আর জেনে বুঝে করেছে? তো অনেক মানুষ যখন একত্রিত হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা আসে। এই পুরো সফরের মধ্যে যদি 2টি বিষয় থেকে নিজেকে বিরত রাখা যায়, সফর সহজ হয়ে যায়। বাহ। সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা, সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কখন হবে, এটা কিভাবে হবে, তো সমালোচনা সকল মনোযোগ সরিয়ে দেয়। দ্বিতীয় বিষয়টি হলো পাল্টা জবাব না দেওয়া। কষ্ট হয়েছে না, কিন্তু কোনো কারণ ছাড়াই হয়ে থাকে। কষ্ট পেয়েছেন, কেউ ধাক্কা মেরে দিয়েছে, কেউ অন্য কিছু করে দিয়েছে, তখন ধৈর্য ধরুন। এই দুটি বিষয় আপন করে নেওয়াতে পুরো হজের সফর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন কোরবানি লেট হচ্ছে, ঠিক আছে, এমন মনে হয় যে বলা যায় না কোন কিয়ামত শুরু হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। ঠিক আছে, এমন অস্থির হয়ে ওঠে। একটা আছে না, কোনো বাড়িতে কেউ মারা গিয়েছে, 2 ধরনের মানুষ থাকে। জি। একদল কান্না করে যাদের প্রাকৃতিকভাবে অশ্রু এসেছে এবং মন ভরাক্রান্ত হয়ে গিয়েছে, ব্যাস। একটা হলো নিজের উপর মূর্ছা চাপিয়ে দেওয়া হয়, নিজের উপর ব্লেম চাপিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার। এবং বিভিন্ন ধরনের শব্দগুলি চিন্তা করা হয় যে আমি কোন শব্দগুলির সাহায্যে কান্না করব, ঠিক আছে, এই শব্দ ওই শব্দ। একটা হলো নিজের উপর বিপদ চাপিয়ে নেওয়া। বিপদ চলে এসেছে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে চুপচাপ বসে থাকুন। আচ্ছা, এই সমস্যা কখন হয়? জি। যখনই পৌঁছেছে মক্কায় মুকাররমায়, ব্যাস গিয়ে উমরা করতে হবে। জি। আরে ভাই, 24 ঘন্টা যাবত সফরে ছিলে, ক্লান্ত হয়ে আছো, বিশ্রাম করে নাও। উমরা করা, তাওয়াফ করা ইবাদত। তাড়াহুড়ো করে ইবাদত করে সেটার মধ্যে কি স্বাদ পাবেন? এমনিতেই অপারক, কঠিন অপারক, বিশ্রাম করে নিন। কি সমস্যা? মানুষ মনে করে যে এরম অবস্থায় ঘুমাবো কিভাবে? ঘুমানো সম্ভবই নয়। ঘুমিয়ে যান, জীবনে অভিজ্ঞতা বারবার পাবেন না। যখন আপনি ফিরে আসবেন তখন বলবেন আমি কোনো স্বপ্ন দেখছিলাম না তো। কাজেই কিছু বিষয় কারণ ছাড়াই তাড়াহুড়ো করা হয়। জি। আচ্ছা, কিছু তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। ঠিক আছে। উপলব্ধি হতে থাকে যে শয়তান আমার দ্বারা ব্যাস ভুল করানোর প্ররোচনায় ব্যস্ত, তার
মূল উদ্দেশ্য হলো অস্থিরতা ছড়িয়ে দিবে, যেন হাজির মনোযোগ সরে যায়, সে জিকিরের প্রতি মনোনিবেশ করে না, সে প্রফুল্লতার প্রতি মনোনিবেশ করে না। কাজে আমাদের নিজেকে সামলে নিতে হবে। আল্লাহ হযরতের একটি পংক্তিও আছে না, তিনি জি হ্যাঁ। বলেন गर्मी है तप है दर्द है कुल्फत सफर की है, गर्मी है तप है दर्द है कुल्फत सफर की है, ना शुक्र ये तो देख अज़ीमत की दर की है, ना शुक्र ये तो देख अज़ीमत की दर की है। আল্লাহ ধৈর্য এবং মুফতি সাহেব অত্যন্ত উপকারী কথা বলেছেন, গুরুত্বপূর্ণ দুইটি, নিয়ন্ত্রণ এবং কাউকে পাল্টা জবাব না দেয়া। আল্লাহ এগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। মুফতি সাহেব আরও প্রশ্ন রয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন, যদি হজের পূর্বে মহিলাদের বিশেষ যে দিন রয়েছে তা শুরু হয়ে যায়, যে অপারগতা রয়েছে তা শুরু হয়ে যায়, তাহলে করণীয় কি? খুবই অস্পষ্ট প্রশ্ন। উত্তম হলো নির্দিষ্ট প্রশ্ন করা। উদাহরণস্বরূপ, উমরার জন্য যাচ্ছে, অর্থাৎ ঘর থেকে বের হয়েছে, আর তখন এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাহলে নিয়ত তো করা হবে, উমরার নিয়ত করবে এবং সেখানে গিয়ে সেই মহিলা অপেক্ষা করবে, পবিত্র হবে, পবিত্র হওয়ার পর গিয়ে উমরা আদায় করবে। আর একটা সিচুয়েশন হলো যে খুব শীঘ্রই যাচ্ছে আর অবগত আছে যে পবিত্র হওয়ার পর উমরা আদায় করার সুযোগ পাবে না, তাহলে এমন মহিলা যে রয়েছে সে ইফরাদ হজের নিয়ত করবে। এর মধ্যে উমরা করা হয় না, ইফরাদ হজের নিয়ত করবে এবং সে সোজা মক্কা মুকাররমায় পৌঁছে মিনায় চলে যাবে। একটি প্রক্রিয়া হলো সম্ভবতার দিক থেকে যে উমরা করে নিয়েছে, উমরা থেকে অবসর হয়ে গিয়েছে, এখন হজের জন্য বের হতে হবে, তখন এই পরিস্থিতি সামনে এসেছে, তখনও হজ তো পরিহার করতে পারবেন না, আর এমন কোনো কিছুও নেই যা প্রতিবন্ধক, কেননা হজ আরাফাতের ময়দানে গিয়ে করতে হবে, সেটা তো আর মসজিদ নয়। তো এই মহিলাও সেই পরিস্থিতিতে হজের নিয়ত করবে, আরাফাতের ময়দানে যাবে, বিধিবিধান আদায় করবে, অর্থাৎ মুজদালিফা অবস্থান হয়ে গেল, রমি হয়ে গেল, কুরবানি হয়ে গেল। তাওফে জিয়ারত যত মসজিদে হয়ে থাকে, যতক্ষণ পবিত্র হবে না তাওফে জিয়ারত করবে না। যদিও বা 12 তারিখের সূর্যাস্ত হয়ে যায়, তখনও সে অপেক্ষা করবে, আর এমতো অবস্থায় সে গুনাহগার হবে না। অর্থাৎ সাধারণ অবস্থার বিধান হলো যে 12 তারিখের সূর্যাস্তের পূর্বেই কমপক্ষে 4 বার প্রদক্ষিণ তাওয়াফে জিয়ারত করে নেওয়া। আর সে যেহেতু অপারগ, এর ভিত্তিতে সে গুনাহগার হবে না, পবিত্র হওয়ার পর পুনরায় তাওয়াফে জিয়ারত করবে। সুবহানাল্লাহ। হজের 27টি ওয়াজিব কিতাব খুবই চমৎকার কিতাব, এটা অধ্যয়ন করুন। আর ইসলামী বোনদের ব্যাপারেও এর মধ্যে বিস্তারিতভাবে বিধান বর্ণনা করা হয়েছে। আর অনেক মাল্টি ডাইমেনশনাল কিতাবের মধ্যে ধারাবাহিকভাবে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। আপনি আপনার মোবাইলের মাধ্যমে, এখন যেমন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহৃত হচ্ছে বা iOS রয়েছে বা আইফোন ইত্যাদি ব্যবহার করা হয়, তো কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই লোকেশনে যাওয়া যাবে এবং স্থান দেখা যাবে, স্থান পর্যবেক্ষণ করা যাবে, অর্থাৎ অত্যন্ত চমৎকার। অনেক স্থানে পদ্ধতি উল্লেখ আছে, ভিডিও বিদ্যমান, জি, পাথর নিক্ষেপ কিভাবে করতে হয় সেটার ভিডিও বিদ্যমান। বাহ, সুবহানাল্লাহ। হজের 27টি ওয়াজিব কিতাবটি হাজিদের পড়ে নেওয়া উচিত, আর এমনকি বারবার পড়ে নেওয়া উচিত। উস্তাদ সাহেব, আমি একজন আলিম সাহেব হাজিকে দেখেছি, অর্থাৎ যাকে বলে জ্ঞানসম্পন্ন আলিম। তার হাতে আমি হজ চলমান অবস্থায় 2টি কিতাব দেখেছি, একটা রফিকুল হারামাইন দেখেছি, দ্বিতীয়টা হজের 27টি ওয়াজিব দেখেছি। আর তিনি সেটা যে পদ্ধতিতে অধ্যয়ন করেছেন তা আমাকে অনেক বড় অ্যাট্রাক্ট করেছে। যাই হোক, জ্ঞানসম্পন্ন আলিম তো মেইন বিষয়গুলো আন্ডারলাইন করে রেখেছেন, তারপর শুরুতে কি আছে পাদটিকা হিসেবে সেগুলো উল্লেখও করে রেখেছেন। তো এই বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করেছে। অনুরূপভাবে রফিকুল হারামাইন আমিরুল সুন্নতের মনোমুগ্ধকর একটি কিতাব হাজিদের জন্য, এটা তার কাছ থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ, না শুধুমাত্র বাংলায় বরং অন্যান্য ভাষায়ও আমি দেখেছি। মাশাআল্লাহ। তাওয়াফ করতে করতে মাশাআল্লাহ এমন অনেক কিছু দেখা যায়, হাজি কিতাব সাথে নিয়ে চলছেন। মাশাআল্লাহুল কারীম, এই কিতাব যদি আমাদের কাছে রাখি এবং অধ্যয়নও যদি করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের জন্য গাইডেন্স হবে, দিক নির্দেশনা হবে
আর ওস্তাদ সাহেব, আমি এখানে আরও একটি বিষয় অ্যাড করব যে হজের মাসালা বলার ক্ষেত্রে আমরা এমনও ব্যক্তি দেখেছি তারা মাঠে আসছে যে যাদের মাসালা জানাই নেই। আচ্ছা, তারা কি করে? অনেক সময় কি করে, অর্থাৎ নিজেকে নিজে এভাবে শো করে, মাসালা একত্রিত করে নেয়, জিজ্ঞাসা করে নিজের নামে কি করে তার সামনে প্রচার করে দেয়। আপনি এ ব্যাপারে কি বলবেন? এটা তো ঠিক আছে, তাকেও সতর্কতার একটা নাম্বার দিয়ে দিব যে জিজ্ঞাসা করেই বলছে, কিন্তু একদল তো তারা আছে যারা এটা থেকে নিজেকে নিজে বঞ্চিত করেছে এবং যা বুঝে আসছে তাই বলে যাচ্ছে। দেখুন, কিছু মাসালা এমন রয়েছে যেগুলো খুবই স্বচ্ছ স্পষ্ট মাসালা। জি উদাহরণস্বরূপ নিয়ত কোথা থেকে করতে হবে, পরিষ্কার মাসালা। তাওফে কতবার প্রদক্ষিণ করতে হয়, সাইড মধ্যে কতবার প্রদক্ষিণ করতে হয়, তাওফ কোথা থেকে শুরু করতে হবে, সাফা মারা কোথা থেকে শুরু করতে হবে। যারা বারবার আসা যাওয়া করে এই মাসালা তো তাদেরও জানা থাকে। জি তো একজন সাধারণ ব্যক্তি যে রয়েছে তার এই মাসালাগুলোর প্রতি আস্থা আছে, সে গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে শুনেছে এবং নিশ্চিত রয়েছে যে বিশুদ্ধ হবে, তখন এই মাসালাগুলো বর্ণনা করাতে সমস্যা তো নেই। কিন্তু একটা কথা হলো উপস্থিত পরিস্থিতি। জি কোনো হাজির কোনো সমস্যা হয়ে গেল, জি যেমন নিয়ত যেখান থেকে করার কথা করেনি, জি এখন এটা হলো উপস্থিত পরিস্থিতি। একজন ফারিগুত তাহসিল আলেমও এই ধরনের মাসালা হ্যান্ডেল করতে পারবে না। এর মধ্যে অনেক বিশ্লেষণ রয়েছে, অনেক গভীর অধ্যয়ন থাকলে তখন গিয়ে সে এই ধরনের মাসালা সমাধান করা সম্ভব হয়। তো উত্তম হলো যদি কেউ আলেম হয়ে থাকে তাহলে কিতাবের পর্যালোচনা ব্যতীত মাসালা না বলা। কিতাবে 27টি ওয়াজিব লেখা হয়েছে। জি এটার প্রেক্ষাপট হলো যে মানুষ হজে যায়, উমরায় যায়, এখন সেখান থেকে ফোন করে বলে, হুজুর যা শিখে পাঠানো হয়েছে বা কিতাবে পড়েছি এভাবে করতে হবে, অমুক কাজ করতে পারিনি, এখন কি করব? এখন তার সমস্যা নিয়ে কিতাব খুলবে। ঠিক আছে, একটা প্রেক্ষাপট, দুইটা প্রেক্ষাপট, তিনটা প্রেক্ষাপট, একটা মাসালা এত এত প্রেক্ষাপট। প্রাথমিকভাবে এই কিতাবের যে থিম রয়েছে তা হলো যা করার কথা ছিল তা করিনি। 27টি ওয়াজিব রয়েছে, এই ওয়াজিবগুলো আদায়ের কথা ছিল, করিনি। যেহেতু করিনি সেহেতু কি কি বিধান হবে। এটা এই কিতাবের বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে বিশেষ গুণ আছে। অনেক সময় এটা তো আছে যে ভাই এটা ভুল হবে, এখন কি করতে হবে? তো এটি কোনটি হয়েছে ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ অনেক প্রেক্ষাপটে ভুল তো হয়ে গিয়েছে, জি কিন্তু বিধান হলো যতক্ষণ পর্যন্ত মক্কা মুকাররমায় আছে পুনরায় করে নেবে। জি এমনই। ঠিক আছে, জি এখন খুবই অদ্ভুত একটা প্রশ্ন করা হয়েছে যে হুজুর সেটা তো ইহরাম অবস্থায় ভুল হয়ে গিয়েছিল, এখন সেই তাওয়াফ আমি পুনরায় কিভাবে করব? ভাই, সাদা পোশাকে আদায় করবেন, সাই হলে সাদা পোশাকে আদায় করবেন, জি তার জন্য ইহরাম আবশ্যক নয়। বাহ, তো অনুরূপ অনেকগুলো এমন মাসালা রয়েছে অসাধারণ। যে কেননা সেটার থিম এটাই বাহ, যে ওয়াজিবগুলো আদায়ের কথা ছিল তা করতে পারেনি। এখন ভুলও একরকম হয় না, কারো তাওফের একটা প্রদক্ষিণ বাকি আছে, কারো 3টা আছে, কারো 4টা আছে, কোনো তাওফ নফল, কোনো তাওফ ওমরার, কোনো তাওফে জিয়ারত। তো এইভাবে প্রকারভেদও ভিন্ন, কেননা হজের মধ্যে ডিটেলস অনেক বেশি, নামাজের চেয়ে বেশি ডিটেলস প্রয়োজন হয় অনেকগুলো মাসালার ক্ষেত্রে। আর নামাজ তো আমরা দৈনিক 5 ওয়াক্ত পড়ি, জি আর হাজিগণ জীবনে একবার করে বা বেশি হলে বছরে একবার করে, কাজেই এই মাসালাগুলো ভুলেও যায়। ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত বিশেষ করে যারা জ্ঞানী রয়েছেন কিতাব পর্যালোচনা করে মাসালা বলুন, এতে পরিপক্কতা আসতে থাকবে। অর্থাৎ একটা সময় যখন আপনি অনেকগুলো মাসালার পর্যালোচনা করে ফেলবেন, অর্থাৎ সেটার যে উৎস রয়েছে সেখান থেকে কোট করে ফেলবেন, এখন আপনার মাসালা স্মরণও থাকবে, কিছু নতুন আসবে, সেগুলো পুনরায় কিতাব থেকে পর্যালোচনা করুন। একজন আলিমের সংজ্ঞায় তো এটা দেওয়া হয়েছে যে যিনি প্রয়োজনীয় মাসালা কিতাব থেকে বের করতে পারবেন। এখন আপনি কিতাবের মুখোমুখি হতে চান না, তাহলে আলিম বলা পছন্দ কেন করেন? ঠিক আছে, আমাদের এখানে উপস্থিত দর্শকও আছে, যদি প্রশ্ন করতে চান তাহলে মাশাআল্লাহ, করতে পারেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালিদ মাহমুদ আত্তারি। ইনশাআল্লাহ আল্লাহর দয়া ও অনুগ্রহে এবছর আমারও হজের সৌভাগ্য অর্জিত হচ্ছে। মাশাআল্লাহ। তো আপনার নিকট আমার প্রশ্ন হলো, ঘরের মধ্যে কি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল ইহরাম অবস্থায় পড়ে বের হতে পারবে, নাকি এয়ারপোর্টেই পড়তে হবে? আর নিয়ত তো প্লেনে করতে হবে, তাই না? আমি কিতাবের মধ্যে যা পড়েছি তা হলো যে ইহরামের নফল এবং নিয়তের মধ্যে ঘনিষ্ঠ, অর্থাৎ এগুলোর মধ্যে দূরত্ব না থাকা, বাহ বাহ, এটা মুস্তাহাব। তো যদি আপনি নফল নামাজ ঘরে পড়ে নেন, এয়ারপোর্টে পড়ে নেন এবং নিয়ত পরবর্তীতে করেছেন,
তাহলে ঠিক আছে, নিয়ত তো হয়ে যাবে, নফল হবে, সাও পাবেন। এইগুলো অর্থাৎ নফল পড়ার সঙ্গে সঙ্গে নিয়ত করে নেওয়া, এটা উত্তম পদ্ধতি। সুবাহান আল্লাহ। এখন এই ক্ষেত্রে আমি এর উপর আমল শুরু করেছি যখন থেকে আমি মাসলা পড়েছি। অসাধারণ। জাহাজের মধ্যেও তো নফল পড়া যায়, অর্থাৎ এর মধ্যে কিয়াম তো আবশ্যক নয়, তো প্লেনের মধ্যে আপনি নফল পড়ে নিন। আর সফরে নফলের জন্য কিবলামুখী হওয়া আবশ্যক, এই অর্থে নেই যে কিবলামুখী হওয়ার যে শর্ত রয়েছে তা নফলের ক্ষেত্রে মুকমির জন্য প্রযোজ্য। আপনার বাহন যেই দিকে যাচ্ছে সেই দিকে মুখ করে আপনি নামাজ পড়তে পারবেন। সফরের নফলে এই বিশেষত বিদ্যমান। আপনি নিয়ত করার পূর্বে সেখানে নফল পড়ে নিন, তারপর নিয়ত করে নিন, ঠিক আছে। এটাও সম্ভব। প্রশ্ন হলো, রইস ভাই কুরিয়া থেকে জিজ্ঞাসা করেছেন, এহরাম অবস্থায় আইসক্রিম খাওয়া যাবে? দেখুন, আইসক্রিম বাংলাদেশের স্টাইলে তো সেখানে পাওয়া যায় না। বাংলাদেশি স্টাইল আছে না, আইসক্রিমের মধ্যে এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, শরবত দিচ্ছে, উপরে লাল শরবত, ঠিক আছে? তো লাল শরবত রান্নাকৃত থাকে, কাঁচা থাকে না, সেটার মধ্যে সুগন্ধি যা থাকে আগুনের প্রক্রিয়া থাকে, মূলত শিরা হয়ে থাকে না, রান্নাকৃত শিরা থাকে, শিরার মধ্যে অনেক কিছু রান্না করা হয়। ব্যাস এমন কিছু যেন না হয় যার মধ্যে সুগন্ধি তো আছে কিন্তু কাঁচা সুগন্ধি, এদিকে লক্ষ্য রাখুন। ঠিক আছে। সাধারণত প্যাকেট ইত্যাদির মধ্যে যে আইসক্রিম পাওয়া যায় সেই সব আগুনের প্রক্রিয়া অতিক্রম করে এসে থাকে। উপস্থিত বিন্দুদের থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ওয়াক্কাস মোহাম্মদ সেলিম। এবছর আলহামদুলিল্লাহ হজের সৌভাগ্য মাশাআল্লাহ। অর্জিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, হজের ইহরাম অবস্থায় যখন আমরা থাকি, বিশেষ করে হজের যে 5 দিন রয়েছে এবং উমরার মধ্যেও অনেক ঘাম আসে বা সর্দির ব্যাপারে মুফতি সাহেব যেমনটি বললেন যে টিস্যুর বিষয়টি, তো একটু প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিন, কেননা সাধারণত ঘাম বা সর্দির যে বিষয়াদি রয়েছে সেক্ষেত্রে অসতর্কতা হতে পারে, বিশেষ করে হজের যে 5 দিন রয়েছে। প্যাকেটটা দিন, প্যাকেটটা আপনি বলে দিন। জি, আপনি বলে আমি দিন। বলে দিব, তারপর আপনি বলে দিবেন। যেমন এভাবে আছে, এইভাবে টিস্যু সতর্কতার সহিত এভাবে নিয়ে নিন, এভাবেই এটাকে এভাবে, জি হ্যাঁ, সাধারণত এভাবে করে এটাকে এইভাবে করে এদিকে একটু দেখান, এইভাবে না করে এভাবে, এটা তো করা যাবে না। এভাবে টিস্যু ভাঁজ করে নিন, আর এইভাবে ভাঁজ করার পর এভাবে করে পরিষ্কার করা যেতে পারে। জি হ্যাঁ। ঠিক আছে উস্তাদ সাহেব, শর্টকাট উত্তর যদি আপনি দিতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্নগুলো শেষ জি, হতে জি। থাকবে। প্রশ্ন হলে এটা বলে দিন যে তাওয়াফের পূর্বে যদি ইস্তেলাম না করতে পারে তাহলে বিধান কি হবে? ইসলাম করার যে বিষয়টি রয়েছে সেটা উমরার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ যদি এটা না করা হয় তাহলে তাওয়াফ হবে না বা উমরাও হবে না, সুন্নত। আর ইসলামের বিভিন্ন পর্যায় রয়েছে, হাজরে আসওয়াদে চুমু খাওয়া বা অন্য কোনো পদ্ধতিতে চুমু খাওয়া। বর্তমানে হাজরে আসওয়াদের কাছে যাওয়া সম্ভব হয় না, তাই ইশারার সাহায্যে ইসলাম করা হয়। ইসলাম করা যদি বাকি থাকে, আপনি নিয়ত করে নিয়েছেন, প্রথম প্রদক্ষিণের পূর্বে নিয়ত করা হয়, আপনি নিয়ত করে নিয়েছেন, আপনার তাওয়াফ শুরু হয়ে গিয়েছে, ইসলাম বাকি আছে, তখনও তাওয়াফ হয়ে যাবে। ঠিক আছে। তাওয়াফ চলাকালীন অবস্থা কি জমজম শরীফ পান করা যাবে? খাবার ও পান করার মধ্যে পার্থক্য রয়েছে। পানি পান করা যাবে, তাওয়াফের মধ্যে কোনো কিছু খাওয়া নিষেধ রয়েছে। পরবর্তী প্রশ্ন খাবার সম্পর্কিত। সুগারের রোগীর যদি সুগার লো হওয়া উপলব্ধি হয় তাহলে কি সে এমত অবস্থায় খেজুর ইত্যাদি খেতে পারবে যেন এনার্জি বহাল থাকে? দেখুন, অসুস্থতা তাওয়াফকে থামাতেও তো পারে। ঠিক আছে, যখন অসুস্থ হয় তখন সেটার মাসালা তো ভিন্ন। সঠিক। ঠিক আছে। তিনি লিখেছেন যে তাওয়াফের নিয়ত করার পূর্বে ধাক্কা লাগার কারণে যদি কেউ হাজরে আসওয়াদের সামনে থেকে চলে যায় তাহলে এখন সে কি করবে? প্রথম তাওয়াফে, প্রথম প্রদক্ষিণে, জি, প্রথম প্রদক্ষিণে। দেখুন, তাওয়াফের যে সূচনা রয়েছে তা হাজরে আসওয়াদ থেকে হওয়া আবশ্যক। কাজে আপনি যখন তাওয়াফ শুরু করবেন তখন মূল হাজরে আসওয়াদের সামনে এসে চলা শুরু করবেন না। আপনি রুকনে ইয়ামিনের দিক থেকে হেঁটে আসুন, আর কিছুটা পিছন থেকে হেঁটে আসুন, একটু কাছে পৌঁছে নিয়ত করুন, অন্তরে নিয়ত করুন, আমি তাওয়াফ শুরু করছি। আরবিতে যদি শব্দ নাও বলেন তাহলে যথেষ্ট। তারপর তৎক্ষণাৎ হাজরে আসওয়াদের সামনে পৌঁছে ইস্তেলাম করুন এবং শুরু করে দিন। যদি আপনি নিয়ত না করে থাকেন, এমত অবস্থায় ধাক্কা লাগলো এবং যাই হয়েছে আপনি সামনে চলে গিয়েছে, এটার তো অনুমতি আছে, পিছে চলে আসুন, পুনরায় শুরু করুন। অর্থাৎ সেটা শুরু করাই হয়নি, সেই প্রদক্ষিণ কাউন্ট হবে না। সুতরাং যে তাওয়াফ
অর্থাৎ প্রথম প্রদক্ষিণ হাজর আসাদ থেকেই শুরু হয়। ডিজিটাল চেয়ার বা ইলেকট্রিক চেয়ার তাওয়াফের মধ্যে কখন ব্যবহার করা যাবে? যে ব্যক্তি হাঁটতে অক্ষম, হাঁটার সক্ষমতা রাখে না, তখন তার জন্য হেঁটে তাওয়াফ করা ওয়াজিব নয়। তো তাওয়াফের মধ্যে পায়ে হাঁটা ওয়াজিব, অনুরূপভাবে সাইর মধ্যেও পায়ে হাঁটা ওয়াজিব, কিন্তু যে অপারগ এবং প্রকৃতপক্ষে অপারগ তার জন্য অব্যাহত রয়েছে। এখন অব্যাহতির উদ্দেশ্য হলো যেই মাধ্যম রয়েছে, যেমন পুরনো যুগে খাটলি ছিল, ঠিক আছে, 4 জন ব্যক্তি মিলে তাকে চেয়ারে বসিয়ে তাওয়াফ করাতো, সেটাকে কি বলে জানি না কি বলে, পালকি বলা হতো। পালকি বলা হতো, জি। পালকি বলে। জি। তো আমি একবার রোগীদের সাইডে গিয়েছিলাম, তখন বলতে লাগলো, ভাই আপনার কোনো অসুস্থ ব্যক্তি থাকলে, কেননা পাহাড়ের উপরে ঘর থাকে, জি। তখন তাকে সাথে নিয়ে আসা যাওয়া সাহসিকতা হয়ে থাকে। আচ্ছা, আজ এই কথা হয়েছে, পরের দিন আমরা অদ্ভুত দৃশ্য দেখেছি। এখন বাস্তবিক অনেকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, পর্দায় ছিল, জি। কাজেই পালকি গ্রামগঞ্জের জন্য তা তো জানেনি। জি। একজন বুজুর্গ আছেন মুলতান শরীফে, খাজা উবাইদুল্লাহ মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সিংহ যুগের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, জলিলুল কদর আলিম। তিনি লেখক ছিলেন, তার ফার্সি কিতাব অনুবাদও হয়েছে, তিনি আরবিতেও তাফসির করেছেন। খাজা উবাইদুল্লাহ মুলতানি সাহেব যিনি আছেন, তার মাজারে পালকি সাজানো আছে, দেয়ালে টাঙ্গানো আছে। আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে পালকি রাখার কারণ কি? আচ্ছা, মাজারের বাইরে লেখা আছে খাসে ওয়ালি সরকার। আমি বললাম খাসে দ্বারা উদ্দেশ্য কি? বলতে লাগলেন যে সারাইকিতে খাসা পালকিকে বলা হয়। হজরত এত তাকওয়ার অধিকারী ছিলেন যে পশুর উপর আরোহণ করতেন না। আল্লাহ। তার চিন্তাধারা ছিল এটা জবানহীন, নিজের দুঃখ কষ্ট ব্যথা বলতে পারবে না, এমন যেন না হয় সেটার উপর জুলুম হয়। তো তার শুভাকাঙ্ক্ষীরা নিজেদের কাঁধে করে পালকিতে উঠিয়ে নিয়ে যেত। তারা তো এটা গ্রহণ করে নিত, কেননা তারা নিজেদের কষ্ট ব্যাখ্যা করতে পারবে, তাদের সাথে কথা বলা যাবে, তাদের হাল অবস্থা জিজ্ঞাসা করা যাবে, এটা বলা যাবে যে ক্লান্ত হয়ে গেলে বসে পড়েন। কিন্তু হজরত পশুর উপর আরোহণ করতেন না, এটা তার বিশেষত্ব ছিল। আলোচনা হচ্ছিল যে সক্ষম নন এটাও মাধ্যম। আজকাল তো পালকি চলে না, জি। পূর্বে চল ছিল, যা আমরা ছবিতে দেখি, পুরনো ছবিতে। এখন যেগুলো বের হয়েছে, উদাহরণস্বরূপ যারা মসজিদে করে থাকে তারা নিজের হুইল চেয়ারও নিয়ে আসতে পারবে, কিন্তু বর্তমানে এমন একটি অংশ তৈরি করা হয়েছে যে সেখানে যে ইলেকট্রিক হুইল চেয়ার রয়েছে সেটাও নিয়ে যাওয়া যাবে, সেটার মাধ্যমে করা যাবে অপারগের জন্য। ঠিক আছে। তাওয়াফের দোয়া স্মরণে না আসলে করণীয় কি? দেখুন, তাওয়াফের যে দোয়া আছে তা প্রথমে তো আমি এটা বর্ণনা করব যে সম্পূর্ণ হজের সফরকে আপনাকে কয়েকটা ভাগ করতে হবে। আপনি উমরা করছেন, আপনি অনেক বড় একটা, আমরা তো এটা বলবো না যে অ্যাসাইনমেন্টে যাচ্ছেন, অনেক বড় একটা ইবাদতে যাচ্ছেন। এই ইবাদতের চাহিদা হলো আপনি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করুন এবং সেই অ্যাসাইনমেন্টে লিখুন যে এই বিষয়গুলো ফরজ, এই বিষয়গুলো ওয়াজিব, এই বিষয়গুলো সুন্নাতে মুআক্কাদা, এই বিষয়গুলো মুস্তাহাব। অনেক সময় একটা মুস্তাহাব অনেক সময় পরিহার করতে হয়, যেমন রামালের কথা বলছি, রামাল তো সুন্নাতে মুআক্কাদা, ভিড়ের কারণে পরিহার করতে হয়। ভাই, এটা মুস্তাহাব তো বটেই, কিন্তু যদি ছটে যায় তাহলে আপনাকে আক্ষেপ না করা, এই অর্থে আক্ষেপ করা যে আক্ষেপ যদি আমি সুযোগ পেয়ে যেতাম। এখন লোকেরা মনে করে আমার তো উমরাই হয়নি, আমার তো হজই রয়ে গেছে। এখন তাদের এই যে কষ্ট দেখা দিচ্ছে সেটা আরও অনেকগুলো সমস্যা তৈরি করে। অনুরূপভাবে তাওয়াফের যে দোয়াগুলো রয়েছে, এই যে দোয়াগুলো রয়েছে তা বুজুর্গ থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত নয় যে এই অর্থে উদ্ধৃত নেওয়া হয়েছে যে ভাই এই প্রেক্ষাপটে এই দোয়া করা হয়েছে, বুজুর্গ থেকে প্রমাণিত। অত্যন্ত মুগ্ধকর দোয়া, অনেক মুগ্ধকর দোয়া, এবং অর্থাৎ কিছু কালিমাত এমন আছে যে মানুষ চাইলে কি চাইবে, তো এইগুলো ওই কালিমাত যা মানুষকে বেশ অমুখাপেক্ষী করে দেয়। মানুষ ঠিক যেন সব কিছু চেয়ে নিয়েছে, প্রতিটি প্রদক্ষিণে নতুন দোয়া, একটা নতুন বাক্য, একটা নতুন আগ্রহ। আজকাল তো প্রদক্ষিণ অনেক দীর্ঘ হয়ে যায়, তো একবার আরবিতে পড়ে নিন, বাংলায় পড়ে নিন,
যেন আপনি বুঝতে পারেন যে আপনি আল্লাহ তাআলার নিকট কি চাইছেন। সৌভাগ্যের বিষয় আপনার কাছে কিতাব আছে, মোবাইলের মধ্যে আছে, তো আপনি বা এমনিতেও আপনার মুখস্থ আছে, এই দোয়াগুলো করুন বা যে কোনো দোয়ায় মাসুরা পড়তে পারেন। তাছাড়া প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরুদ ও সালাম পড়া, এটা অনেকগুলো অজিফার মধ্যে একটি বড় অজিফা। বরং কতিপয় বুজুর্গ তো বলেন যে সকল অজিফার এক অজিফা, হর সুবহানাল্লাহ। দর্দ কে দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ, वाह तावीज़ हर बला है सल्ले सल्ले अला अला मोहम्मद। जो मरीज़ ला दवा हो उसे घोल कर पिला दो, क्या नुस्खा है शिफा है सल्ले अला মোহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠানের সময় শেষ মুহূর্তে চলে এসেছে। ইনশাআল্লাহ আগামী ফ্রাইডে আপনারা পুনরায় দেখবেন অনুষ্ঠান হজের বিধান মুফতি আলী আসগর সাহেবের সাথে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। या रब्बे मुस्तफा আমারে হজে ডাকো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।